স্ক্রিনে দেখতে পারলে আমরা এখন জ্যাম্প সার্ভারটা খোলার চেষ্টা করতেছি। জ্যাম্পের পিএইচপি ফোল্ডারের মধ্যে আমরা এই ফোল্ডারটারে আমরা একটু আমাদের ভিএস কোডে এখন অন করে নিব। কোনটারে? এই যে পিএইচপি ফোল্ডারটা, পিএইচপি এইটারে আমরা অন করবো হচ্ছে ভিএস কোডে। সো ভিএস কোডে অন হয়ে গেছে। এটা যথারীতি সেই পূর্বের কাজ আমাদের করতে হবে। স্ক্রিনটা আর একটু বড় করি, তাহলে হয়তো দেখতে আপনাদের সুবিধা লাগতে পারে। আচ্ছা, এই যে অনেকে জয়েন করতেছে লেটলি, আমি এখানে একটা পিএইচপির ফাইল খুলে ফেলাই। এখানে নাম অবশ্যই আমাকে দিতে হবে ইন্ডেক্স ডট ডট পিএইচপি দিলাম। ইন্ডেক্স ডট পিএইচপি দেওয়ার পরে আচ্ছা, আরও 2-3 জন জয়েন করছেন। ইন্ডেক্স ডট পিএইচপি দেওয়ার পরে শুধু যে ইন্ডেক্স ডট পিএইচপি দিলে হবে তা না, আমার কিন্তু এইখানে অর্থাৎ ফাইলটারে অন করে পিএইচপির ফরম্যাটটা আবার দিতে হবে। সেই ক্ষেত্রে কি পিএইচপি ছিল কোশ্চেন মার্ক পিএইচপি, দাঁড়ান মিউট করে দিই। বাবু কই? দাঁড়ান দাঁড়ান, মিউট করে দিছি, মিউট করে দিছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেহেতু জ্যাম খুলছিলাম, আমাদের লোকাল হোস্ট কিন্তু অন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, লোকাল হোস্টটা আমরা একটু দেখি খুলা যে আমরা ওইটা পাচ্ছি কি না, নাইলে তো আবার আর এক সমস্যা। লোকাল হোস্টে হ্যাঁ অন হয়ে গেছে। এইটার মধ্যে আমাদের ফাইলটা ছিল হচ্ছে আপনার পিএইচপি নামে। দেখি আমাদের পিএইচপি, ওই যে একটু দেখতে পাইতেছেন আপনারা হ্যালো নামে কিন্তু একটা প্রিন্ট আসছে। আমি আর একটু বড় করার চেষ্টা করতেছি যথেষ্ট। এই যে হ্যালো ও নয়, তার মানে আমাদের এই পাশের পিএইচপিটা কাজ করছে। এই যে এইটা কাজ করার কারণে কিন্তু এই পাশে হ্যালোটা দেখা গেছে। পিএইচপির আমরা এখন পর্যন্ত কি কি শিখছি সেইটা নিয়ে একটু কথা বলি। পিএইচপিতে আমরা শিখছি হচ্ছে ভ্যারিয়েবল, 2 নম্বরে আমরা শিখছি হচ্ছে ইফ এলস কন্ডিশন, 3 নম্বরে আমরা শিখছি হচ্ছে পিএইচপির অ্যারে, ওই যে মনে আছে অ্যারে অ্যারে দেখছিলাম। 4 নম্বরে আমরা শিখছিলাম হচ্ছে অ্যারের উপরে এই যে ফর লুপ। আচ্ছা, একটা ফর ফর লুপ আর একটা দেখছিলাম হচ্ছে ফর ইচ, এটা একসাথে লাগানো হবে। ইচ যেটা ওইটার উপরে কাজ করে, মানে অ্যারের উপরে কাজ করে। অ্যারের আর একটা জিনিস আমরা দেখছিলাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যারে। দেখে নিয়ে আরও কেউ জয়েন টয়েন দিতে চাইতেছে কি না, মনে হয় না। ওকে, তো এইগুলো আমরা মোটামুটি কিন্তু পিএইচপিতে পাইছিলাম। কেউ আবার আছে জয়েন দিতে? না, নাই। তো এইগুলা দেখছি। আমাদের ছোট্ট একটা জিনিস বাকি রয়ে গেছে, সেইটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ইনকমপ্লিট ছিল কি? ইনকমপ্লিট ছিল হচ্ছে ফাংশন। ফাংশনটা হচ্ছে মানে এই জিনিসগুলো যখন আমরা সম্পূর্ণ বুঝবো, ভ্যারিয়েবল কি, এলস ইফ কন্ডিশন কি, অ্যারে কি, অ্যাসোসিয়েটিভ অ্যারে কি, ফর লুপ কি, ফর ইচ কি, ফাংশন হচ্ছে সর্বশেষ ধাপ। কিন্তু প্রোগ্রামিংয়ে আপনার ফাংশনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মানে ফাংশন ছাড়া আসলে এগুলা কল্পনা করা যায় না। মানে ফাংশন আপনার অনেক কাজের জিনিস। তো পিএইচপির ফাংশনের কথা যদি আমরা বুঝি, যে ফাংশনের ফরম্যাট অর্থাৎ ফাংশনের
আপনার ইয়া আছে না, সিনটেক্সট, মানে ফাংশন দেখতে কেমন, হুবহু দেখবেন যে ফাংশন দেখতে HTML এর ফাংশনের মতো, অথবা আপনি এটাকে এলসিফের মতোও ধরতে পারেন। আমরা ইফ এলস কেমন করছিলাম একটু মনে করায় দিই। আমরা বলতে চাইতেছিলাম যে ধরেন এইরকম ছিল, ইফ সামথিং এখানে ঘটে তাহলে সামথিং এইটার মধ্যে ঘটবে, তার মধ্যে সেমিকোলন, এখানে থাকে কন্ডিশন। অনুরূপভাবে ফাংশনেও কিন্তু আপনার একই কাজ করতে হবে, তবে ফাংশনের একটা নাম দিতে হবে। ধরেন আমরা একটা বাচ্চা লেভেলের ফাংশন দেখি, যে যেই ফাংশনটাকে কল করলে আমাদের ওই ফাংশনটা 2 আর 2 মানে সরেন দুইটা সংখ্যাকে যোগ করে দিবে। তাহলে আমরা প্রথমে লিখতে হবে আপনার ফাংশন, এই ফাংশনটার একটা নাম, এটা আপনার উপর নির্ভর করে, না আপনার ইচ্ছায় আপনি এটা যে কোনো নাম দিতে পারেন। আপনার উপরে যদি এটা নির্ভর করে, আপনি এটার নাম দিলেন হচ্ছে এডিশন 2 বললেন, যে 2 আপনি যোগ করবেন। আমার মনে বানানটা বলতেছেন, একটু চেক করে দেখুন। হ্যাঁ, এডিশন 2 যদি আপনি করেন, প্রথমে আপনি এইভাবে একটা ফাংশন করলেন, খোলার পরে এই ফাংশনটা আপনি জাস্ট এটার মধ্যে থেকে কিছু একটা একো করলেন। একো করলে তো আপনি ওই জিনিসটাকে আপনি পাবেন। তাহলে আমরা বললাম যে হ্যালো ফ্রম ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা কিন্তু এলসি ব্লকের মতো পুরোপুরি না, অর্থাৎ ফাংশনটা কিন্তু সাথে সাথে রান করে না। অর্থাৎ ফাংশনটা আপনি বানায় রাখতে পারেন, আপনি কল্পনা করতে পারেন যে এক একটা ফাংশন হচ্ছে বাসার ফ্যান, লাইট, টিভি এগুলার সুইচ বা রিমোটের মতো কাজ করে। তো এই জন্য ফাংশন আপনাকে অবশ্যই কল করতে হবে। আপনি এই ফাংশনের নাম ধরে কল করলেই তখন এই ফাংশন আপনার কাজ করবে। আমরা যদি এটার একটু ইয়াটা দেখি, একটু রিফ্রেশ করি, দেখেন এই যে হ্যালো ফ্রম ফাংশন কেন আসছে, কারণ ফাংশন আমরা কল করছি। কল করাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে দেখবেন কিছুই নেই, কারণ হচ্ছে যে আমি ফাংশনটা বানাইছি, ফাংশনটা কাজ করতেছে না। হ্যাঁ, এটা কল করতে হবে, কল না করলে ফাংশন কাজ করবে না। কল করার শুধু একটা কাজ না, কল করার মিউট করে দিছি। তো ফাংশন আপনার অবশ্যই ফাংশন করতে হবে, কল করতে হবে, কল না করলে কাজ করবে। তবে ফাংশনের একটা চমৎকার সুন্দর ব্যাপার আছে, ফাংশন আপনি কল করার সময় ফাংশনকে আপনি কিছু জিনিস দিতে পারেন যাতে সে ওই জিনিসটার উপরে কাজ করতে পারে। এইটা একটা ভালো ব্যাপার, মানে ফাংশনটা আপনি জিনিস পাঠাইতে পারবেন, পাঠাইলে সে ওইটার উপরে একটা কাজ করে আপনাকে একটা রিটার্ন দিবে। এই যে আমরা যখন পাঠাচ্ছি তখন এইটারে বলতেছি প্যারামিটার পাঠাচ্ছি, প্যারামিটার, এবং প্যারামিটারগুলো একটা একটা কমা কমা দিয়ে আমরা প্যারামিটার পাঠাইতে পারি। তো কিভাবে সেটা কাজ করে এখন সেই ব্যাপারটা আমরা দেখব এই ফাংশনটার মধ্যে। যেহেতু এটা add2 বলছি, আমরা বললাম যে এই ফাংশনের মধ্যে আসবে হচ্ছে নাম, মানে নাম্বার 1 আসবে, কমা আসবে হচ্ছে নাম্বার 2। মনে করে নাম 1 নাম 2 আসবে ফাংশনে। এইখানে কিসের জন্য ভাইতে ছিল, এটা অ্যাভয়েড করি, এটা কোনো সমস্যা নেই। ওকে, আমরা তারপরে বললাম অবশ্যই একটা ভ্যারিয়েবল খুলে নিলাম, বললাম যে টোটাল, এইটা মনে হয় আসতেছে এইটার জন্য, ঠিক আছে, নাম আর নাম 2। এখন আমাদের বলতে হবে যেই নাম 1টা আমাদের মধ্যে আসবে, আমার একটু পরে তারা রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তো নাম আমরা বললাম যে ধরেন যেই নামও করেই দিব, এখন সমস্যা নেই। আমরা বললাম যে নাম 1 আর নাম 2 হচ্ছে টোটালের মধ্যে জমা থাকবে, আর এইখানে আমরা টোটালটাকে একটু প্রিন্ট করব। তাহলে একো আমরা করব কাকে, টোটালকে একো করলাম। ব্যাপারটা বুঝুন, এইখানে নাম 1 একটা জিনিস রিসিভ হবে মানে কি, নাম 1 নামে একটা জিনিস যাবে ওই ফাংশনটার মধ্যে, আবার নাম 2 আকারেও একটা জিনিস যাবে এইখানে, সেটার একটা ম্যাপ। হ্যাঁ, দোনোটা মিলা, যেহেতু এখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে, তার মানে এটা দোনোটা মিলতেছে, মিলা টোটাল হয়েছে। টোটালটা আবার আউটপুটে আমরা একোতে দেখবো। এখন পাঠাবো কীভাবে, এই দেখেন, আমরা যদি বলি যে 12 আর 99,
পাঠাইছি আমরা, কারে পাঠাইছি, এই যে এই ফাংশনটারে আমরা এটা পাঠাইছি। তার মানে সে কী করবে, ফাংশনটা একটু বোঝার চেষ্টা করলে বুঝে যাবে। ফাংশনটা 12 যেহেতু প্রথমটা 12, তাহলে নাম ওয়ান আকারে সেটা গ্রহণ হবে, নাম ওয়ান আকারে হ্যাঁ নাম টু জি, নাম টু আকারে 99টা গ্রহণ হবে এইখানে। হওয়ার পরে সেইটা আবার জমা থাকবে কার মধ্যে, আপনার জমা থাকবে টোটালের মধ্যে। আমরা জাস্ট টোটালটাকে একো করব। যদি ব্যাপারটা তাই ঘটে, আমরা এখানে একটু রিফ্রেশ করলে দেখতে পারবো, ওই যে দেখেন 99 আর 12 হচ্ছে 111। তার মানে আমরা ওই 111 পাইলাম কিভাবে, এই যে পাঠানোর কারণে। তার মানে কথা হচ্ছে যে আপনি কি শুধু নাম্বারই পাঠাইতে পারবেন, না, বিষয়টা তা না। ফাংশনের একটা চমৎকার বিষয় আগে বললেই তারপরে বলবো যে কি কি আপনি ফাংশনে পাঠাইতে পারবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই ফাংশনটা যদি একবার বানায় ফেলান, মনে করেন ফাংশন কিন্তু রিইউজেবল, অর্থাৎ ফাংশনকে আপনি বারবার 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 ব্যবহার করতে পারবেন। কিভাবে বারবার ব্যবহার করতে পারবেন সেইটাই আমরা একটু বলতেছি। ধরেন আপনার মনে হলো আপনি আরও 2টা সংখ্যারও যোগ করতে চাচ্ছেন, তখন আপনি করলেন কি, যে এটার আরেকবার কল করলেন, বলে এইবার বললেন 33 আর 44, মানে এটা কিন্তু দ্বিতীয় দফা। এটা একবার প্রথমবার পাঠাইছেন ওইটা, দ্বিতীয়বার বলেন 33 আর 44। এখন দেখেন সেম ফাংশনই, দাঁড়ান আমার এখানে অবশ্যই একটু সমস্যা আছে, সেটা হচ্ছে নিচে নিচে, হ্যাঁ আপু ঠিকই বলছেন, কারণ আমি এখানে একো কইরা বিআর দেইনি, মানে বিআর মানে তো ব্রেক ট্যাগ ছাড়া তো জিনিসটা ঝামেলা করবে। এখন জিনিসটা ঠিক হয়ে গেছে আশা করি। আচ্ছা, তো যেটা বুঝতে পারতেছেন যে দেখেন কি দারুণ কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এইটা আমাকে একই ফাংশন 2বার 2টা সংখ্যা পাঠায় আমাকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এইটাই হচ্ছে ভালো ব্যাপার। তো কেন ভালো ব্যাপার, আমি বারবার তাহলে এই একটা ফাংশন একবার যদি বানায় ফেলাই, এটা একাধিক মানুষের ক্ষেত্রে বা একাধিক সমস্যার ক্ষেত্রে একই ফাংশন আমরা বারবার ব্যবহার করতে পারবো। হ্যাঁ 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 একবার উপরে হওয়ার পরে বারবার নিচে দিতে পারবো। হ্যাঁ আপু, ওই যে আপনার 12 আর 99 পাঠাইছেন, 12 আর আমি আমি আপনার একটু ভাইঙা ভাইঙা বলি শোনেন। এই যে নাম ওয়ান 12 আকারে গ্রহণ হয়েছে, আর মানে নাম টু গ্রহণ হয়েছে 99, বুঝছেন? মানে এই যে আপনি তো 12 না পাঠায় অন্য কিছু পাঠায়, যদি এইখানে ডাইরেক্ট 12ই থাকতো তাহলে হয়তো কি 12 সাথে 99 যোগ হতো, কিন্তু আপনি বারবার কিন্তু ব্যবহার করতে পারতেন না। এখন এই ফাংশনটার এইরকম একটা ফরম্যাট করার কারণে আপনি এই ফাংশনটাকে কিন্তু বারবার বারংবার ব্যবহার করতে পারতেছেন। কেমনে, আপনি যে পাঠাই দিতেছেন ভ্যালুটা, খেয়াল করেন, এই যে ভ্যালুটা আপনি পাঠাই দিতেছেন, সেইটা যতবার এই ফাংশনটা কল করতেছেন তখন একটা নাম ওয়ান যাচ্ছে, একটা নাম টু চাচ্ছে। মনে করেন নাম্বার 1 চাচ্ছে আর নাম্বার 2 চাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা হচ্ছে নাম্বার 1, মানে এটা সিরিয়াল মেনটেন করে। তারপরে সেকেন্ড সংখ্যাটা হচ্ছে অবশ্যই নাম্বার 2। এইভাবে নতুন করে যদি আপনি দিতে চান তাহলে এই যে দিয়া দেখাই। হ্যাঁ, আপনি 2টা সংখ্যা বলেন এবার কি কি পাঠাবো। ধরেন, হ্যাঁ বলেন, ধরেন 100 আর 333, মানে আমরা তো জানি 100 আর 333, হ্যাঁ মানে 433 হবে। তাহলে আমরা এইখানে যাই, দেখলাম কি 433, তার মানে আমরা কিন্তু 3বার ফাংশন লিখি নেই আপনি, 3বার ফাংশন, হ্যাঁ একবার লিখলেই আপনার কিন্তু জিনিসটা আপনার ওইটাকে রিইউজ করা যায়। কিভাবে, ওই যে ফাংশনকে আপনার কল করতে হচ্ছে, কি জন্য আবার আসছে একটু দেখে নেই, জিটু আপু। আচ্ছা, তো ফাংশনের সৌন্দর্যটা হচ্ছে যে আপনি একবার বানায় ফেলাইছেন, আপনি বারবার আলাদা আলাদা ভ্যালু পাঠাইয়া আমরা পূর্ববর্তী একটা এক্সাম্পল দেখছিলাম, আজকে ওই এক্সাম্পলটা আমরা আবার দেখবো। তার আগে আমরা এটা একটু কমেন্ট করে দিই। পূর্বে আমরা এরকম একটা কাজ করছিলাম, একটু মনে করায় দিই আপনাদেরকে, যে আমরা মার্কস নাম দিছিলাম, এরকম একটা মার্কস, ঠিক আছে, মার্কস নাম দিয়ে বলছিলাম ধরেন 33 পাইছে কেউ, তারপরে আমরা ইফেলস একটা কন্ডিশন ঢুকাইছিলাম। তো
এই ইফ কন্ডিশনের মধ্যে আমরা বলছিলাম যে ধরেন যে যদি মার্কস আপনার মানে হালকা পাতলা আমরা ওইটারই একটু চেক করি, যদি মার্কস আপনার ইসের থেকে ছোট হয়, 40-এর থেকে ছোট হয়, তাহলে তুমি একো করো, তুমি একো কি করবা, তুমি একো করো হচ্ছে ইউ আর ফেইল্ড। ঠিক আছে, আপনি এইটারে তো আরও লাইন বানাইতে পারেন। কেমনে বানাইতে পারেন? আপনি এখন এলস ইফ দিতে পারেন। তাহলে এলস ইফ, আপনি এলস ইফ দিলেন, দিয়া আপনি এই জায়গায় বললেন যে মার্কস যদি 50-এর থেকে কম হয়, 50-এর থেকে যদি মার্কস কম হয়, তাহলে একো করবা কি? একো করবা হচ্ছে ইউ গট অ্যান ডি, মানে তুমি ডি পাইছো। এইটারে আমরা এখন একটু ফর্মে, আমরা এইটারে একটু দাঁড়ান, একটু নিচে নেই এই লাইনটা দিয়ে। এখন কিন্তু আমাদের এটা হয়েই গেছে, এখন সুবিধা এইটারে আমরা জাস্ট নিচে একটু ডুপ্লিকেট করে নিই, অল্টার শিফট ডাউন অ্যারো দিয়া। এইখানে আমরা এটারে 60 বানায় দিই। ধরেন 60, যদি এটা 60-এর নিচে হয় তাহলে হবে সি, আর যদি সেইটা হয় আপনার ইসের নিচে, ধরেন আমরা বেশি করবো না, এইটাই শেষ, 7 হইল, এইটা হবে হচ্ছে বি। টোটাল মার্কস না আপু, এটা প্রাপ্ত মার্ক, মানে সে মার্কটাকে চেক করতেছে, বুঝছেন, একোর মাধ্যমে চেক করতেছে। আর যদি ধরেন এলস প্রিন্ট করে ফেলাই, এলস যদি মানে এর বেশি যদি হয়, তাইলে আমরা বললাম যে ভাই একো করলাম কি, একো করলাম কি দেখি, আমরা একো করলাম যে ইউ হ্যাভ গট অ্যান এ, তুমি এ পাই। তো প্রাপ্ত মার্কসটা হচ্ছে দেখেন কত, মানে মার্কসটা হচ্ছে আপনার কত পাঠাইছি আমরা, 33। আর এখন সে এইটার ভ্যালুর এগেনস্টে চেক করে আমাদের বলবো আমরা কি পাইছি। তাহলে 33-40-এর নিচে ফেল আসার কথা। আমরা যদি এখানে চলে যাই এবং ওইগুলো কমেন্ট করা আছে, বলছে তুমি ফেল। আমরা যদি এইখানে বাড়াই, আমরা যদি এইখানে বাড়াই, ধরুন 66 দেই, তার মানে 66 60-এর বড়, তার মানে বি দেখানো কথা, এবং 70-এর নিচে, তাহলে আপনার দেখানো কথা বি। কিন্তু আপু এইখানে ফাংশনের কাজটা কি একটু খেয়াল করি, মজার ব্যাপারটা বিষয় আছে। এই যে আপনি যে ইফেলস লিখলেন, এইটার ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু আপনি ধরেন এখানে একা আপু আছেন, দোলা আপু আছেন, বিভিন্ন আপুরা আছেন, আলাদা আলাদা আপুদের যদি মার্কস বারবার আলাদা আলাদা দেখতে চান, তাহলে কি আপনি এইখানে ধরেন এইটা লিখবেন যে মার্কস, মার্কস এইটা কার, এইটা আপনি এখানে কমেন্ট দিয়ে দিলেন যে এইটা হইতেছে দোলা আপুর মার্কস, কথার কথা জাস্ট। আবার কি লিখলেন, নিচে যাই আপনি আবার কি করলেন, এইখানে আবার আপনার কষ্ট করে লিখতে হবে যে মার্কস 2, খেয়াল করেন, এইটা বললেন যে এইটা হচ্ছে মার্কস 2 একা আপু, ধরেন লেটসে সে পাইছে 77। তো এইখানে আবার কি করতে হচ্ছে খেয়াল করেন, যেহেতু এটা মার্কস 2, মানে তো একা আপুরটা হচ্ছে মার্কস 2, দোলা আপুরটা হচ্ছে মার্কস 1, এইটা হচ্ছে এই যে একা। তো এই যে দুজনেরটা যখন আমরা এই একই ফেলসে চেক করতেছি, আমাদের কাছে হয় দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে এই মার্কসের মধ্যেই বারবার বসায় বসায় আপুরটা চেক করা, আলাদা আলাদা আপুদের। অথবা আর একটা পদ্ধতি হচ্ছে যে আমরা মার্ক 1 মার্ক 2 দিলাম, আবার এইটারে সম্পূর্ণ নিচে কপি কইরা, এইটারেই আপনার সম্পূর্ণ নিচে এইভাবে কপি পেস্ট করলাম, কইরা এই প্রত্যেকটারে আবার মার্কস 2, এই ধরেন মার্ক 2 মার্ক 2 মার্ক 2 মার্ক 2 দিলাম, ঠিক আছে। তাইলে এরা কি করবে, মার্ক 2টা চেক করবে, ধরেন এই যে একা তোলা, তাহলে কি হবে, ধরেন বিআর দেই, নাহলে তো আবার ভেজাল হয়ে যাবে। বিআরটা করে দিব, আচ্ছা সবগুলোর মধ্যেই বিআর দেওয়া লাগবো, বাট আমরা বুঝতে পারছি ঘটনাটা কি, যে দোলা আপু পাইছে বি, একা আপু পাইছে এ, তাই তো। কিন্তু কোড তো ভইরা যাইতেছে, কোড ভইরা যাইতেছে, মানে যেটা বুঝাইতে চাইতেছি যে একবার চেক করলাম দোলা আপুর জন্য, আর একবার চেক করতেছি একা আপুর জন্য। এখন আমরা একটা এমন কোড কি বানাইতে পারি না
যে যেইখানে ফরম্যাটটা বানায় ফেলাইছি এবং সেইখানে একই জিনিস বারবার চেক হয়ে যাবে, সেইটা কেমনে করবে, এইটা করা চায়। এই জন্যই হচ্ছে ফাংশনটা আপনার দরকার। ধরেন একা করে মার্কস টু নেই, সবাই মার্কসই মার্কস, ওকে। এটা কিভাবে কাজ করে, তার মানে সেই ফাংশন আমাদের বানায় ফেলাইতে হবে, তাহলে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। আমরা বললাম যে ফাংশন লিখতে হলে আপনাকে ফাংশন কিওয়ার্ড বলতে হবে, এরপরে বললেন যে ফাংশন একটা নাম দিলেন চেক মার্কস। ফাংশনটা লেখে কেমনে, এই যে প্রথমে আপনি এটা দিলেন, আপনি বললেন যে মার্কসের মধ্যে মার্কস থাকবে, তারপরে ফাংশন ক্লোজ। এখন ফাংশনের ব্লকটা কোনটা, এই যে এইটা হচ্ছে আপনার ফাংশনের ব্লক কোনটা, এইটার মধ্যে আপনি এই যে মার্কসের সমস্ত যে চেক করার কাহিনী আছে এইটারে নিয়ে আসেন, কাট করেন, এইটার মধ্যে নিয়ে আসেন। তার মানে কি, মার্কসটা ফাংশনে রিসিভ হচ্ছে মার্কস নামে, এবং প্রত্যেকটা মার্কসের ইফেলসের মধ্যে কন্ডিশন করে বিভিন্ন প্রিন্ট আসতেছে। তাহলে এইখানে মার্কস দেওয়ার কোনো দরকার নেই, আমরা একটু ছোট্ট করে একটু কাজ করে নিই, সেটা হচ্ছে এইখানে একটু বি ট্যাগ দিয়ে দিই, নাহলে তো আবার আপনার ওই নিচে আসতেছে। তাহলে কী দিব, বিআর। এইটারে জাস্ট কপি করে নিলাম, এইটার সাথে পেস্ট করে দিলাম, এই জন্য আবার আসছে খাদিজা। ওকে, সো দেখেন আমরা কি করছি, আমাদের ভেজাল কমানোর জন্য অলরেডি আমরা একটা ফাংশনের মধ্যে ওই জটিল কিচ্ছু কিন্তু করিনি, যেই আপনার ফাংশনটার মধ্যে জাস্ট ওই মার্কটারে কপি করে বসাই দিছি। এখন আমরা বলতেছি যে মার্কসটা আসতেছে ওইটা ফাংশনের প্যারামিটার আকারে আসতেছে, ঠিক এইখানের যদি ফাংশনটা দেখা থাকে, এটা যদি আমরা একটু আনকমেন্ট করি, দেখতে পারবো একই কাহিনী, যে এইখানে রিসিভ হচ্ছে নাম 1 এবং রিসিভ হচ্ছে নাম 2, এবং আমরা কল করার সময় কি করতেছি, নাম 1 আর নাম 2 ভ্যালুটাকে পাঠাচ্ছি, এবং সেই ভ্যালুটা এখানে রিসিভ হয়ে একটা গাণিতিক সমস্যার সমাধান হইতেছে এবং আমাদেরকে একো দিচ্ছে। অনুরূপভাবে আমরা কিন্তু আসলে সেম কাজটা এখানেও করতেছি। কীভাবে করছি, আমরা আগে প্রথমে এলসিফ লিখছি, কোনো একটা জায়গায় লিখছি, লেখার পরে আমরা এলসিফের যেই মার্কসটাকে সে চেক করতেছে বারবার, সেই মার্কসটা আমরা এইটাকে নিয়ে আসলাম ফাংশনের মধ্যে, কোনটাকে, ওই যে আপনার কন্ডিশনটাকে ফাংশনের মধ্যে আনার পরে আমরা যেহেতু ফাংশনে একটা প্যারামিটার নিতেই পারি, আমরা বললাম যে প্যারামিটারটা আসবে ফাংশনকে কল করার মাধ্যমে এবং চেক করবে এইগুলো। তার মানে এখন অনেক সোজা হয়ে গেছে আমাদের ক্ষেত্রে, দাঁড়ান আমার নিচে দিয়াটা কাইটা গেছে। ওকে, কেন সোজা হয়ে গেছে এখন বুঝাই দিতেছি। ধরেন এইখানে আমরা যদি দোলাপুর মার্ক চেক করি, দোলাপুর মার্ক চেক করতে গেলে আমরা কি করতে হবে, ফাংশনটাকে অবশ্যই আমাদের কল করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ফাংশনের নাম ছিল চেক মার্কস, CHECK মার্কস। ওকে, তাহলে আমরা CHECK এই যে চেক মার্কস, একে চেক করব, দোলাপুর একটা মার্ক দিয়ে দিই, ধরেন 80 দোলাপু 80 পাইছে। আবার এইখানে আমরা চেক মার্কে এইবার আরেকটা মার্ক দিয়ে দিই, বলে দিলাম হইতেছে 66 পাইছে কে, ধরেন 66 পাইছে হচ্ছে ধরেন জিটু আবু পাইছে 66। তারপরে এইখানে কে, তামান্না আপু, এটা করলাম, চেক মার্কসে কল করলাম, বললাম যে তামান্না আপু পাইছে, লেটসে তামান্না আপু হচ্ছে 45। ঠিক আছে, এইভাবে তিনজনে আলাদা আলাদা মার্কস আমরা চেক করতেছি। তো এখন আমরা এত ঝামেলা কমে গেছে আমাদের, আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, দেখতে পারবো যে তিনজনের আলাদা আলাদা মার্কস কিন্তু আইসা পড়ছে। তার মানে কি, তিনজনের মার্কস চেক করার জন্য আমরা কিন্তু আলাদা আলাদা একটা ইফেলস লেখা ভরি নেই, সেইটা না কইরা টোটাল ইফেলসটাকে নিয়ে আসছি আমরা একটা ফাংশনের মধ্যে, এবং আমরা ফাংশনকে মার্কসটা পাঠাচ্ছি
ফাংশন মার্কসটারে আবার দিয়ে দিতেছে ইফ এলস রে, এবং ইফ এলসের মধ্যে জিনিসগুলা ফাংশন প্রিন্ট করতেছে। তাইলে আমরা কি করলাম, অনেক কাজ সমাধান করলাম। এই যে আমরা একটা বানায় ফেলাইছি জিনিস, এইটা এখন আমরা সারা জীবন ব্যবহার করতে পারবো ওই ফাংশনটা। কারণ কি, ওইটাতে যদি আমরা এখন ব্যবহার করি, ওই জিনিসটা এখন ওই জিনিসটা নিয়ে আমাদেরকে বিবিধ রকমের জিনিস কিন্তু দিবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় শক্তি। কারোর কোনো কোয়েশ্চেন বা কোনো সমস্যা বলতে পারেন? হ্যালো, কেউ কি আছে? না, কেউ নাই। অনেকেই তো জয়েন, কেউ কারোর তো খোঁজ খবর দেখতেছি না। হ্যালো, আচ্ছা। তো কারোর কোনো কোয়েশ্চেন যে ফাংশনটা বুঝতে পারেন নাই, মানে বেসিক ফাংশনটা? তো ফাংশনের জন্য যে আপনাকে ফাংশনের নাম ধরে ডাকতে হবে, নাইলে কিন্তু সে কাজ করবে না। যেহেতু আমরা নাম ধরে ডাকছি এবং ফাংশন যেহেতু একটা মার্কস নিচ্ছে, তাকে আমরা সেই মার্কসটা পাঠায় দিছি, এই জন্যই কিন্তু ফাংশনটা ওইভাবে আমাদের কাজ করতেছে। এবং ফাংশন থাকার কারণে আমরা কিন্তু এখন অনেক জটিল জটিল দারুণ দারুণ কাজও কিন্তু আমরা ফাংশন দিয়ে করতে পারবো। তো এইটা আমরা একটু কমেন্ট আউট করে দিই। আবার পাশাপাশি এই ফাংশনটাও আমরা একটু কমেন্ট আউট করে, আমরা মার্কসের ব্যাপারটা বুঝলাম। আমরা ফাংশনটা আরও সুন্দর করে আরও জিনিসপত্র ফাংশন দিয়ে বানাইতে পারব। ধরেন এমনও হইতে পারে যে ফাংশনের জিনিসপত্র আপনার ফর্ম থেকে আসতেছে। আমরা কিন্তু এর আগে দেখছি যে ফর্ম থেকে পোস্ট সুপার গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করে কোনো একটা মার্কস আসছে। আমরা সেইটাই এখন একটু করার চেষ্টা করি। তাহলে সেইটা করার জন্য আমরা একটা HTML বসাইলাম পিএইচপির নিচে বা উপরে, যে কোনো জায়গায় বসাইলে হবে। আমরা উপরেই বসাই যান, তাহলে ঝামেলাটা কমে যাবে। এইখান থেকে কাট করলাম, পিএইচপি যেখানে শুরু করছি তার আগে একটা HTML দিলাম। HTML বডি ট্যাগের মধ্যে আমরা একটা ফর্ম নিয়ে নিলাম। অ্যাকশন লাগবে একটু পরে, আমরা আগে এখানে মেথডটা বলে দিলাম যে মেথডটা কি মেথড, ধর আমরা পোস্ট মেথড। আর ফাইলটার নামটা হচ্ছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন index.php। আমরা বলে দিলাম যে index.php বললাম। এখন এইখানের ফাংশনের মধ্যে আমরা দিলাম যে ধরেন দুই বাহুরে আমরা যোগ বিয়োগ করে ওইটার একটা রেজাল্ট দেখাবো। দুইটা জিনিসের যোগ করব এবং সেটার একটা রেজাল্ট দেখাবো। তো দুইটা জিনিস আমাদের নিতে হবে। আমরা প্রথমে একটা লেবেল বানাইলাম, এইটারে বললাম হচ্ছে লেবেল হচ্ছে এটার কি এ, মানে বাহু এ বা এক্স বলতে পারেন, এক্স। এইটারে কপি করে নিলাম, এটারে বললাম ওয়াই। ওকে। আর এইখানে আমরা নেওয়ার জন্য দিব হচ্ছে গিয়ে কি ইনপুট। তাহলে ইনপুট টেক্সট টাইপ ঠিক আছে। আমাদের অবশ্যই নেওয়ার জন্য একটা নাম দিতে হবে, নাম না দিলে কিন্তু আমরা নিতে পারবো না। যেহেতু আমরা এক্স ওয়াই নিতেছি, এক্স নিলাম। এই জিনিসটা আমরা জাস্ট কপি করলাম, এইখানে এসে হুবহু পেস্ট করলাম, এইখানে এটাতে এক্সটা চেঞ্জ করে বললাম ওয়াই। আর এইটাকে অবশ্যই আপনার সাবমিট করার জন্য একটা ইনপুট নিলাম, টাইপটা দিয়ে দিলাম সাবমিট। আর এইখানে টাইপটা সাবমিট বলার পরে না কিছু আর দিলাম না। আর এইখানে একটু ভাঙার জন্য একটা বিআর ট্যাগ ব্যবহার করে দিলাম, যাতে এটা একটু ভাঙা যায়। এখন যেহেতু সব ফাংশন আমাদের কমেন্ট করা আছে, সমস্যা নাই। আমরা একটু যাইয়া দেখবো যে কী ঘটনা ঘটে। এই যে এইরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক্সের একটা মান নিবে, ওয়াইয়ের একটা মান নিবে, কিছু একটা আমাদের কইরা দিবে। তো এই যে দেখেন, এখন খুব সিম্পল। এক্সের জন্য ইনপুট এরকম আপনারা আগেরাও করছেন। এটা এই ভিডিওটা আমি যখন দিয়ে দিব রেকর্ডটা, ওটা দেখে আপনারা নিজেরাও করতে পারবেন। কোডটাও দিয়ে দেবো গিটহাবে, ওইটাও আপনারা দেখতে পারবেন। এইটার জন্য এখন আমরা একটা ফাংশন, আচ্ছা আমরা একটু উপরেই বানাই, তাইলে দেখতে সুবিধা হবে।
এইখানে আমরা তো এটারে ব্যবহার করি, মানে এটারে পাই হচ্ছে আপনার পোস্ট সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে। তাইলে আমরা এইখানে আগে দুইটা ভ্যারিয়েবল বানাই, যেটা আপনার এক্স রে রিসিভ করে কে। এক্স ইকুয়াল টু আমরা বলে দিলাম হচ্ছে যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল দেওয়ার নিয়ম হচ্ছে এইটা দিয়ে আন্ডারস্কোর দেওয়া। আমাদের আগেই বুঝতে হবে মেথডটা আমরা কী ব্যবহার করছিলাম, মনে রাখতে হবে পোস্ট, যেহেতু পোস্ট ব্যবহার করছিলাম আমাদেরকে ব্যবহার করতে হবে বড় হাতের পোস্ট। বড় হাতের পোস্টের মধ্যে থেকে আমাদের কোন ফিল্ডটা আমরা চাইতেছি, আমরা চাচ্ছি হচ্ছে এই যে নেমের সামনে কি আছে, এক্স আছে, তাহলে আমরা এইখানে দিব এক্স দিয়া দিলাম। এরপরে এইটার ডুপ্লিকেট করে এইটারে বললাম ওয়াই ভ্যালু, আর এইখানে আমরা বলে দিলাম ওয়াই, মানে ওয়াই এখানে থেকে যাচ্ছে। যাওয়ার পরে এই যে দুইটা ভ্যালু এখানে রিসিভ হয়েছে ধরেন, এখন আমরা একটা ফাংশনও বানায় ফেলাইতে পারি। তাহলে ফাংশন বললাম, তো আমরা বললাম অ্যাড টু। তো আমরা বলে দিলাম যে অ্যাড টুটা কী করবে সেটা আগে আমরা বলে দিব। তো আমরা বলবো যে অ্যাড টুরে আমরা এক্স পাঠাবো আর ওয়াই পাঠাবো, অ্যাড টুরে আমরা এক্স পাঠাবো আর ওয়াই পাঠাবো, এবং অ্যাড টু আমাদের একক করে দিবে। তাহলে তার আগে আমরা একটা টোটাল নিয়ে নিই, যে এই দুইটারে অ্যাড করার পরে কি বেরোবে, টোটাল বেরোবে। তাহলে টোটাল কি হবে, এইখানে আমরা একটা ধরেন রিসিভ করি যে অ্যাট দ্য রেট দিলাম, বললাম নাম ওয়ান, আবার এইখানে অ্যাট দ্য রেট দিলাম কোনটা আপু, অ্যাড টু, মানে আমরা দুইটা যোগফল চাচ্ছি, বুঝছেন? মানে ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে দুইটা সংখ্যা পাঠাবো, নিচে একটা যোগফল দিব, মানে এটা একটা সিম্পল বাংলা ক্যালকুলেটর বলতে পারেন, এটা বাংলা টাইপের ক্যালকুলেটর। মানে এইখানে একটা পাঠাবো, এইখানে একটা পাঠাবো, পাঠালে সে আমাকে নিচে যোগ করে দিবে। ওকে, তাইলে আমি ওটা নাম ওয়ান নামে রিসিভ করলাম, নাম টু নামে রিসিভ করলাম, আমি দিলাম নাম ওয়ান প্লাস এইখানে আবার আমি বলে দিলাম নাম টু। রিসিভ করলে শেষ হলো না, অবশ্যই আমাকে এ করে টোটাল ইয়া করতে। এখন দেখেন কাহিনী কি, এককে আমার কি করা লাগবে বলেন তো? এককে আমার করা লাগবে হচ্ছে যে আমি যে এইটা হচ্ছে যে যখন আমরা কিন্তু ওই যে একটা দেখছিলাম যে সেট নামের একটা জিনিস দেখছিলাম, মনে আছে? সেট নামের একটা কিছু একটা দেখছিলাম, বলেন তো কি ছিল? এটা ছিল এমটি, আমরা একটু মনে করে আসি, সেটা হচ্ছে পিএইচপি এমটি ভার্সেস ইসেট। ইসেট নামের কিন্তু একটা জিনিস আমাদের ফাংশন ছিল, আমরা চেক করতে পারতাম যে যখন ওই জিনিসটা সেট হয়েছে তখন সেই জিনিসটা আমাদেরকে কি দিবে, মানে আমরা ইফ সেট চেক করতাম। ওই যে দেখেন মনে আছে যে ইফ, আমরা বলতাম যে ইফ ইস সেট, মানে যদি এইটা ইস সেট হয়ে থাকে তাহলে সেইটা আমাদের কি দিবে। এখন সেই ইস সেটটাই আমরা ব্যবহার করব, মানে ফাংশনটাকে কল করব ইস সেটের মাধ্যমে। এখন এই জিনিসটার ভ্যালু সেট হয় নাই, ধরেন এটা তো টাইপ সাবমিট, আমরা টাইপ একটা ভ্যালু দিয়ে দিলাম, না ভ্যালু না দিলেও হয়, সমস্যা নেই। আমরা বলবো যে এটার অবশ্যই নেম দিতে হবে, নেম না দিলে তো আমরা এটা ধরতেই পারবো না। তাহলে আমরা ভ্যালু দিয়ে এই ভ্যালুর নাম দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। এটার একটু কপি রাখলাম আগের থেকে, কপি রেখা এইখানে আমরা অলরেডি বানায় ফেলাই, যে ধরেন জেড আমরা বলে দিলাম যে জেড হচ্ছে সাবমিট। এখন এই ফাংশনটা কখন কল হবে, এইখানে তো আমরা দেখেন কল নিজের থেকে করছিলাম, আর এখন আমরা কলটা নিজের থেকে না কইরা আমরা এটার একটা কন্ডিশনের মধ্যে থেকে ফাংশনটারে কল করব। তাহলে আমরা বলবো যে ইফ এই যে ইস সেট, হ্যাঁ কাকে ইস সেট চেক করবো আমরা, জেড কি সেট কিনা। তাহলে আমরা বলবো যে যদি ভাই জেড সেট হয়ে থাকে, যদি জেড সেট হয়, অর্থাৎ জেডটা এখন সেট না, সেট কখন হবে, যখন কোনো ব্যক্তি এইখানে ক্লিক করবে, আইসা এইটা ক্লিক করলে, মানে জেড যেটা সাবমিট বাটনটা কোথায়, এইখানে সাবমিট বাটনটা এখনো সেট হয় না। যদি এটা সেট হয় তখন যাইয়া তুমি আমাকে
এই ফাংশনটাকে কল করবো। তাহলে কি করব, আমি এই ফাংশনটার এখন নাম দিয়ে দিব, মানে যে কল করার পদ্ধতি। তাহলে বলবো যে অ্যাড টু রে ইয়া করো, কল করো, এবং অ্যাড টুকে পাঠাই দিবা হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে অ্যাড টুকে পাঠাই দিবা, কি পাঠাই দিবা, এক্স, আর পাঠাই দিবা হচ্ছে ওয়াই, জেড না, শুধু এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই পাঠিয়ে দিবা। তার মানে এক্স ওয়াইয়ের যখন যখন ভ্যালু চেঞ্জ হবে, এইটা যখন ই হবে, তখন তুমি এটা ই করবে। তাহলে এইটা এটার মধ্যে ঢুকবে, ঢুকে এখানে একটা একো হয়ে যাবে, একো হয়ে যাবে। ওকে ফাইন, এখন আমরা এই জিনিসটা দেখতে পাই। এইটার একটু সুন্দর করি, এটা একটু সুন্দর করি কেমনে, এটার আমরা একটু লিটারাল স্ট্রিং দেই। ধরেন এইটা দিলাম, এইটারে এইটা দিলাম, বললাম H1, একটু বড় করার জন্য, আর কিচ্ছু না। এইখানে আমরা বললাম H1, এইখানে যাইয়া মাঝখানে বললাম যে দ্য টোটাল ইজ, এইখানে আবার আমরা কারে দেখাই দিব, টোটালকে দেখাই দিব, টোটালকে দেখাই দিব। এই টোটালটা এখানে দেখা যাবে এই লেখার মাঝখানে, এর জন্য অনেক লাস্টে এসেছে। সো টোটালকে আমরা এখানে দেখাই দেবো। তার মানে কি, যে জেড মানে আমাদের যে বাটনটা, যদি সেটা সেট হয় তখন সে আমাদেরকে কি দিবে, তখন এই দুইটারে যোগ করবে। হ্যালো, আর সাইড থেকে মনে হয় সাউন্ড হচ্ছে। আচ্ছা, তো যখন এই এই যে এই বাটনটা, অর্থাৎ সাবমিট বাটনটা যদি সেট হয়, তখন সে এই ইফেলসের মধ্যে ঢুকবে। যখন সেটা সেট হয়ে যাবে, সেট হয়ে সে কী হবে, এই ফাংশনটারে কল করে দিবে। এই ফাংশনটারে যখন সে কল করে দিবে, খেয়াল করেন, যখন সে এই ফাংশনটাকে কল করে দিবে, তখন সে প্রাপ্ত যে দুইটা নাম্বার আছে, প্রাপ্ত সেই দুইটা নাম্বারের যোগ করে এই ফাংশনটার মাধ্যমে, মানে যেহেতু ফাংশনটা এইটা কল হচ্ছে, তাহলে সে আমাদের এই লেখাটা প্রিন্ট দিবে, ওই দুইটা সংখ্যা প্রিন্ট আসবে। এখন আমরা জাস্ট ওইটা একটু করে দেখি, নিজের মতো এখানে কয়েকটা সংখ্যা দিই, ধরেন 100 ইয়া, এবং দিলাম 111। সাবমিট যদি করি, এটা একো আসলো না কেন, আমরা একটু দেখে আসি। সেট ঠিকই তো আছে। মাঝে মাঝে এইসব ব্যারাম হয় আর কি, হইতেই পারে। দেখছেন, ঠিক আছে না? তার মানে আপনার কি হইলো, আপনি ভ্যালুটা নিচ্ছেন, এটা যোগ করে আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তো শুধু যে আমরা ভ্যালুটা নিচ্ছি এবং যোগ কইরা সেটা দিচ্ছি তা কিন্তু না, আমরা চাইলে এইটা দিয়া খুবই চমৎকার টাইপের কিছু জিনিসও কিন্তু বানাইতে পারি। কল্পনা করতে হবে যে আমরা কি বানাইতে চাচ্ছি, তারপরেই সেটা বানানো সম্ভব। যে এক্স ভ্যালু নিবে আর ওয়াই ভ্যালু নিবে, সেটাকে যোগ করে রিটার্ন করবে, ফাইন। আমরা তো চাইলে এরকম বানাইতে পারি যে আমরা অ্যাড টু, ডিভাইড টু, মাইনাস টু, আর আমরা লেটসে বললাম মাল্টিপ্লাই টু। তাহলে সেইটা কেমনে করবো, আমরা জাস্ট ফাংশনটারে প্রথমবার নিলাম, এটা অ্যাড টু থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে, আমরা বললাম যে মাইনাস টু। খেয়াল করেন, তার মানে কি, এইখানের লোগোটা চেঞ্জ করে দিই, আর এইখানে বলবো দা টোটাল না, আমরা বলবো এখানে যে দা মাইনাস, হ্যাঁ ভ্যালু বলে দিই, ভ্যালু ইজ এত। এই আরও পেছনে আসছে, ইকরা আসছে। কল এন্ড হলে আপনাদেরকে আমি আবারও একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা একটু আবারও কষ্ট করে ঢুকবেন, কারণ কল মনে হয় এটা কত মিনিট পর পর যেন কাইটা যায়, কী যেন একটা ব্যাপার আছে। আচ্ছা, সো দেখেন এখন কি হচ্ছে, আমরা একটা ফাংশন এখানে বানাইলাম, কোনটা বানাইলাম, মাইনাস টু, জাস্ট ওইটারে উল্টা বানাইলাম। এইখানে এইটারে জাস্ট আবার নিচে দিয়ে দিলাম, এইটারে বইলা দিলাম যে মাইনাস টু না,
এইটা হচ্ছে মাল্টিপ্লাই টু, মানে এইটা আবার দুইটারে মাল্টিপ্লাই করবে, আচ্ছা মাল্টিপল টু হোক। তাহলে এইখানে বলে দিলাম যে দি মাল্টিপ্লাই ভ্যালু বললাম। আরেকটা করি, আরেকটা জাস্ট করি, মানে যোগ ভাগ, মানে যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা করতেছি একই ফাংশন দিয়ে। ও আচ্ছা, এটা ছিল মাল্টিপ্লাই টু, তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই চিহ্নটা ব্যবহার করতে হবে। এইখানে আমরা এটারে ভাগ করব, তাই ভাগ চিহ্ন ব্যবহার করব। এইখানে দিয়ে দিব ডিভাইড টু, বানান মনে হয় ভুল গেছে, একটু চেক করি। হ্যাঁ, ডিভাইড। এখন দেখেন যে কখন কখন এই ফাংশনগুলো রান হবে, কেমনে রান হবে সেইটা আমরা এখন একটু চেক করব। তাইলে আমরা এইখানে শুধু যে সাবমিট ছিল, কোথায় সাবমিট ছিল, এই যে সাবমিটের জায়গায় একটা কাজ করি, চারটা ছোট ছোট বাটন নিয়ে আসি। একটা বাটন হবে হচ্ছে আপনার প্লাস, একটা হবে মাইনাস, একটা হবে আপনার তাইলে আমরা সাবমিটটারে প্রথমে কেমনে প্লাস বানাবো, সোজা ব্যাপার। সাবমিটটারে প্লাস বানাই দিতে হলে আপনাকে জাস্ট এখানে একটা ভ্যালু লেখা দিতে হবে নিজের থেকে। ভ্যালু বলবেন, ইকুয়াল দিবেন, কোটেশন দিবেন, বলবেন হচ্ছে প্লাস। তাইলে দেখেন কি ঘটে, প্লাস চলে আসলো, ঠিক আছে, এই ভ্যালুটার জন্য। তাহলে অনুরূপভাবে আমরা যদি এইটারে 4 বার নিয়ে নিই, তাহলে এইখানে আমরা দিতে চাচ্ছি হচ্ছে মাইনাস, এইখানে বললাম গুণ, আর এইখানে বাচ্চিহ্ন কি আছে আমাদের, মনে হয় না কিবোর্ডে বাচ্চিহ্ন আছে, তাহলে বলে দিলাম। কোথায় আছে বাচ্চিহ্ন আপু বলেন তো? শিফট দিয়ে পাস, ওটা তো পার্সেন্টেজ আমার নাই যদিও, তাইলে আমি এইখানে দিয়ে দিলাম ভাগ, ম্যানুয়ালি দিলাম। আর একটা জিনিস আমাকে করতেই হবে, সবগুলাই সাবমিট টাইপ করলে হবে না তো, তাহলে আমরা এই টাইপগুলো একটু চেঞ্জ করে ফেলাই। আমরা টাইপগুলো চেঞ্জ করে বলে দিলাম প্লাস, এই জায়গায় বলে দিলাম মাইনাস, এই জায়গায় বলে দিলাম মাল্টি, আর এই জায়গায় বলে দিলাম ডিভাইড। তাহলে এইখানে ওয়াই আমাদের এইটারও এখন পরিবর্তন করতে হবে, মানে আমরা তো জেড দিছিলাম, জেড না দিয়ে আমরা বলে দিলাম ধরেন প্লাস। তাহলে প্লাস কারে দেখবে, প্লাস দেবে, প্লাস প্লাস। তাহলে এইখানে কয়েকটা আমরা বানায় ফেলাই। কী কী লাগবে আমাদের, লাগবে হচ্ছে এই যে মাইনাস, মাল্টি আর ডিভাইড। তাইলে আমরা এইখানেও চেক করবো, প্লাসের জায়গায় গেল, এই জায়গায় আমরা দিলাম মাইনাস, এইখানেও আমাদের ব্যবহার করতে হবে মাইনাস। এইখানে আমরা বলে দিলাম মাইনাস দেখছি, আমরা এবার দিয়ে দেবো কি বলেন, এবার দিয়ে দেবো হচ্ছে মাল্টিপ্লাই আর কি, পিএল মাল্টিপ্লাই। আর এইটা কোন জায়গাতে আসতেছে, মাল্টিপ্লাই ভ্যালুটা আসতেছে এই মাল্টি নেমের কারণে, তাহলে আমাদের লিখতে হবে মাল্টি। আর লাস্টে কি আছে, ডিভিশন আছে, ডিভিশন। আর এইখানে আমাদের করতে হবে কি, ডিভাইড। এখন এই কন্ডিশনটা সেট আমরা জেড এর জন্য সেট দেখব না, এখন আমি এই সেম কন্ডিশনটাকে আমরা 4 বার কপি করে নিব নিচে। এটা আমরা জেড এর জন্য এখন না দেখা আমরা এখন দেখব হচ্ছে ওই 4টা ভ্যারিয়েবলের জন্য, কি প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন। তাহলে কেমনে দেখব, আমরা প্রথমটারে চেঞ্জ করে দিই, আমরা বলে দিন ভাই প্লাস দেখবা, তুমি মাইনাস দেখবা, তুমি মাল্টিপ্লাই দেখবা, তুমি ডিভিশন দেখবা। তাহলে এই যে আপনার এখন আলাদা আলাদা এলস কন্ডিশন হয়ে গেল, আপনার এইটা অনেকটাই এখন ক্যালকুলেটরের মতো চেহারা হবে, দেখছেন? এখন আমরা আলাদা আলাদা করতে পারি, ধরেন 99 আর 3 আমরা ডিভিশন ভ্যালু চাচ্ছি, ক্লিক করলাম, এটা কি যোগ করতেছে, আমাদের একটু দেখে আসতে হবে যে আমরা ডিভাইড করতেছি। ও হো আমরা বারবার পাঠাচ্ছি, কিন্তু দেখেন ভ্যালু এই যে ইসেট ঠিক আছে, কিন্তু সব পাঠাচ্ছি অ্যাডে পাঠাইলে তো হবে না, এখন তো আর অ্যাড না, এখন মাইনাসের জন্য মাইনাস,
মাল্টিপ্লাইয়ের জন্য মাল্টিপ্লাই, ডিভাইডের জন্য ডিভাইড। তাহলে এইটা করতেছে মাইনাস, তাহলে এটা অ্যাড টু হবে না, এইটা আমাদের কাটতে হবে। কল কাটতেই গেল নাকি? না, কাটে। এইটা আমাদের করতে হবে হচ্ছে মাইনাস টুর জন্য, এইটা করতে হবে কোনটার জন্য? এইটা আমরা মাল্টিপ্লাই করতেছি, তাইলে আমরা মাল্টিপ্লাই টু দিব বা মাল্টিপল টু দিব, যে মাল্টিপল টু। আল্লাহ, হ্যাঁ বুঝাই দিতেছি, এটা বুঝাই দিতেছি। দেখেন এটা একটু ছোট করে ফেলাই, তাইলে বুঝতে অনেক সুবিধা হবে। প্রথমে দেখেন কি করছি, আমরা একটা ইনপুট বক্স বানাইছি, মানে ফর্মের মধ্যে এখন আমরা সাবমিট দিয়ে দিছি 4 প্রকারের সাবমিট। খেয়াল করেন, 4 প্রকারের, এক প্রকারের সাবমিট না, 4 প্রকারের, সবগুলাই সাবমিট, কিন্তু সবগুলার নেম আলাদা। একটা নেম প্লাস, মাইনাস, মাল্টি আর ডিভাইড। এইগুলারে আবার আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবলে জমা রাখতেছি। কেমনে জমা রাখলাম? ওই যে প্লাসের জন্য পোস্টের প্লাস, মাইনাসের জন্য পোস্টের মাইনাস, তারপরে মাল্টিপ্লাইয়ের জন্য পোস্টের মাল্টিপ্লাই, আর ডিভাইডের জন্য পোস্টের মাল্টিপ্লাই। এইগুলা দিয়ে আমরা কি চেক করব যে এই সাবমিটটা সেট হচ্ছে কিনা। যদি সেট হয় তাহলে তোমরা একটা ফাংশনরে কল করবা। তাহলে আমরা 4টা ছোট ছোট ফাংশন বানাইছি, একটা ফাংশন দেখলেই আপনি বুঝতে পারবেন, আপনার এইগুলো আলাদা আলাদা করে বোঝা লাগবে না। এই যে প্রথম ফাংশনটা যদি আপনি দেখেন, আপনি এটা দেখেই বুঝে যাবেন কি আমরা অ্যাড টু নামের একটা ফাংশন বানাইছি, 2টা প্যারামিটারে রিসিভ করতেছি, টোটালের মধ্যে আমরা 2টারে যোগ করতেছি, যোগ করে একর মাধ্যমে দেখাই দিতেছি। ঠিক আছে, এখানে মাল্টিপ্লাই না, কথাটা হবে ডিভাইডেড ভ্যালু। আচ্ছা, তো সেম কাজ, একই কাজ করছি, জাস্ট এই চিহ্নটারে উল্টাই দিছি মাইনাসের ক্ষেত্রে, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে চিহ্নটারে উল্টাই দিছি, এবং ইসের ক্ষেত্রে, মানে 4টা ফাংশন হয়ে গেছে এখন আমাদের, 4টা ছোটো ছোটো ফাংশন। এখন ফাংশন তো হইলে হবে না, ফাংশনগুলো কল হইতে হবে। কল মানে ফাংশন, আপনি ফাংশন বানায় রাখলেন, তাহলে কি হবে? হবে না। তো ফাংশনটা কল হইতে হবে। এখন ফাংশনটা কলেরও তো আমাদের একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? খেয়াল করেন, আমরা বলতে চাচ্ছি যে এই ধরেন এই বাটনটা, কোন বাটনটা? ওই প্লাস চিহ্নটাই যদি চাপ পড়ে, এই প্লাস চিহ্নটাই যদি চাপ পড়ে, তাহলে তুমি এই 2 ভ্যালু যেটা পাবা, এটা যোগ করে আমাকে নিচে প্রিন্ট করবা। বিষয়টা এইরকম। তাইলে আমরা সেটার জন্য 4টা আলাদা আলাদা ইয়াদ ধরতে হবে, 4টা আলাদা আলাদা বাটনের জন্য 4টা আলাদা আলাদা ইফ সেট বানাইতে হবে। তাহলে আমরা বললাম যে ইফ সেট হবে প্লাস। প্লাসটা তো আমরা জানি, এই যে প্লাসটা কোথাতে আসতেছে, পোস্টের মধ্যে যদি এই যে ইয়াটা সেট হয়, কোনটা সেট হয়? এই ভ্যালুটা সেট হয়, এই ভ্যালুটা, এইটা যদি সেট হয়, এই বাটনটা যদি সেট হয়, তাহলে সে কি করবে? ওই যে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু কোথাতে আসছে? এই যে দেখেন, পোস্টের এইখান থেকে আসছে আর পোস্টের এইখান থেকে আসছে, মানে এক্স নামক ইনপুটের নেম থেকে আসছে হচ্ছে আপনার এক্সের ভ্যালু, ওয়াই নামক ইনপুট থেকে আসছে ওয়াইয়ের ভ্যালু। তো আমরা বললাম যে যদি প্লাস বাটনে ক্লিক করে তুমি কল করবা কাকে? অ্যাড টু নামক ফাংশনকে। তাহলে অ্যাড টু নামক ফাংশন কই? অ্যাড টু নামক ফাংশন এই। এবং দেখেন, আমরা বললাম যে অ্যাড টু নামক ফাংশনকে কল করে তুমি এক্স রে দিয়ে দিবা আর ওয়াই রে দিয়ে দিবা। এক্স আর ওয়াই সে পাচ্ছে কোথা থেকে? সে পাচ্ছে ওই যে পোস্টের মধ্যে ইনপুট ফিল্ড থেকে, সে এক্স ওয়াইকে পাচ্ছে। আমরা বললাম যে তুমি তারে কি করবা? এই 2টা দিয়া এই ফাংশনটাকে কল করে দিবা। তাহলে এই ফাংশনটা যদি কল হয়ে যায়, কথার কথা মনে করুন, যদি কল হয়, তাহলে এই ফাংশনটা কই পাবে? অ্যাড টুর মধ্যে ওই 2টা সংখ্যারে পাবে, 2টা সংখ্যার সে যোগ কইরা টোটালের মধ্যে জমা করবে, তারপর একো করবে, একোর মধ্যে লেখা আসবে দ্য টোটাল ইজ আপনার এই 2টার যোগফল, অর্থাৎ টোটালটাকে দেখাই দিবে। এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা। তা আমরা বললাম যে এই যে 9 আর আমরা এখানে বললাম তো 3, বললে আমরা যদি ডিভাইড করি, তখন দেখবেন যে হ্যাঁ, 99-এর মধ্যে 3 কিন্তু 33 বার যায়। যদি বিশ্বাস নয়, এবার আমি আবার দেখাই দিই। এই যে আমরা দিলাম 1 3 1 আর 7 মানে হচ্ছে আপনার 7, তাহলে কত হওয়ার কথা? তাহলে ডিভাইডেড ভ্যালু যদি 3 7 21, 3 বার যাওয়ার কথা। আমরা যদি এটা ভাগ করি, তখন বলবে এই যে দ্য ডিভাইডেড ভ্যালু 3, কারণ 3 7 21। আপনি এটাকে গুণও করতে পারেন। তাহলে আপনি 12 আর 12 গুণ করলে কত হয়? 12 গুণ করলে সম্ভবত 144 হয়।
তাহলে আমরা যদি গুণ বাটনে চাপ দিই, এখন বলতে যে দ্য মাল্টিপ্লাই ভ্যালু হচ্ছে 44, মানে আপনি 2 সংখ্যার একটা ছোটোখাটো ক্যালকুলেটর কিন্তু অলরেডি বানায়া ফেলাইতে পারছেন। আপনার জাস্ট মনে রাখতে হবে যে অনেক রিপিটিটিভ কোড আছে, অনেক রিপিটিটিভ, মানে আপনি একটা ফাংশন বানাইছেন, এই ফাংশনের মধ্যে ইস সেটের মাধ্যমে আপনি ভ্যালু পাঠাচ্ছেন, এবং ভ্যালু পাঠানোর পরে ওইটা ওই ফাংশনটারে কল করতেছে, কল করে ওইটার মধ্যে যাইয়া একটা কাজ হচ্ছে, মানে যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে বা গুণ হচ্ছে বা ভাগ হচ্ছে, ভাগ হয়ে সেটা একোর মাধ্যমে দেখাচ্ছে। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারোর কোনো কোশ্চেন নাই? হ্যালো, সবাই অন করিয়া খাটের পাশে ফোন থুইয়া চলিয়া গিয়াছে। উঠানো তো লাগবে না, কোড দিয়া দিব, ভিডিও দিয়ে দিব। আপনি এই যে ভিডিও করতেছি তো আমি, এই যে ভিডিও চলতেছে আমার, এই যে ভিডিও চলতেছে প্লাস আপনার কোডও চলতেছে, আপনার কোডও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব। আপনি এইটারে আর একবার একটু দেখবেন, দেখলে আস্তে আস্তে মাথায় আইসা পড়ব। কোড দিয়ে দিব। এমনি মানে ব্যাপারটা বুঝতে পারছেন, মানে হালকা পাতলা, এগুলো কিন্তু আগের করানো, জাস্ট আজকে নতুন জিনিসটা হয়েছে কি ফাংশন, যে ফাংশন ততক্ষণ পর্যন্ত কল হয় না যতক্ষণ হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, এর আগে তো এইগুলি করছেন, এই যে পোস্ট মোস্ট দিয়ে হাবিজাবি দিয়ে এইসব করছেন। আজকে দেখি অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্টগুলির কোনো খোঁজখবর নাই। জিতু আপু কি নাই লাইনে, যোগটোক দেয় নাই? তুবা আপুরও খোঁজ দেখি না, নাকি আছে? 11 জন আছে কিন্তু খোঁজখবর নাই। যাই হোক, সমস্যা নাই। তাহলে ফাংশনটা আমরা হালকা পাতলা কিন্তু বুঝতে পারছি। ফাংশন যে শুধু আমরা এইসবই করতে পারবো তার থেকেও কিন্তু অনেক কিছু বেশি আমরা ফাংশনে করতে পারবো। আমরা আর একটা উদাহরণ একটু ফাংশনের দেখি, বেশি উদাহরণ দিলে আবার পেট খারাপ হইব রোজার মধ্যে। আমরা জাস্ট এইটারে একটু রিনেম করে দিই, কারণ এটা রিনেম করে আমরা লেখা দিই হচ্ছে ফাংশন। এখন আর একটা ইন্ডেক্স বানাই, কারণ মানে নাহলে ওই এক জায়গায় বেশি লিখতে গেলে হিবরি জিবরি হয়ে যেত। এইখানে আমরা ইন্ডেক্স করি, ইন্ডেক্স পিএইচপি, এবং চেক করি যে ইন্ডেক্স পিএইচপিটা কাজ করতেছে কিনা। ও সরি, আমিও তো পুরো পাগল হয়ে গেছি। পিএইচপি, এইখানে আমাদের করতে হবে কি একো, হ্যাঁ একো লেখা দিলাম যে সামথিং ইজ রিটেন। এখন এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এখন আর এইটা থাকার কথা না, এখন এই সামথিং ইজ রিটেন আসার কথা। সামথিং ইজ রিটেন, কারণ ওই যে আমরা ইন্ডেক্সের তো আর পাচ্ছে না, ইন্ডেক্স আর নতুন ফাইল, ওইটার নাম হয়ে গেছে ফাংশন, পাচ্ছে না সে। এখন ফাংশনের আমরা একটা ছোট্ট একটু নমুনা দেখব। আপনাদের মনে থাকার কথা বা মনে আছে কি না আমার ঠিক মনে নাই, যে আমরা, জি স্যার বলেন স্যার, কি অবস্থা, কোনো সমস্যা? আচ্ছা, যদি সেটা আসে তাহলে একটা মিনিট দাঁড়ান, আমাদেরও হ্যাঁ
ওইটা মনে হয় আপনার 45 মিনিটের উপরে ইয়াদ দেয় না, মানে লং মিট। হ্যাঁ হ্যাঁ, এটা সিস্টেমটা এরকম। ও আচ্ছা, ভালো করছেন, খুব ভালো। না ক্লাস, ক্লাস শেষ, ক্লাস শেষও আবার শেষ না, আর একটা ফাংশন আমরা একটু দেখলে আমরা একটু ফাংশনটা বুঝবো, তারপর লাড়াচাড়া দিলে। হ্যাঁ দেখে দেখাইতেছি না তো, দেখি না তো পরের কাহিনী, আগে তো আমি দেখাবো তাই না, স্ক্রিন শেয়ার দিব। আরে আল্লাহ, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। এখন এখন একটা মজার আমরা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। পিএইচপির মধ্যে আমরা এর আগে লুপ করছিলাম, মনে আছে? মানে আপনার ফর লুপ করছিলাম। তো ফর লুপ কি নিত? আপনার তিনটা জিনিস নিত, যে আপনার ফর লুপটার ভ্যালু দিয়ে দেওয়া লাগতো, তারপরে সেটা লুপ করতো, মানে আপনার ওই নাম্বারটা লুপ করতো, তারপরে ওই পর্যন্ত ইনক্রিমেন্ট করতো, ভ্যালুটারে ইনক্রিমেন্ট করতো। মানে আপনি এইটারেও যদি আপনি প্রিন্ট নেন, আপনি দেখতে পারবেন যে কী করছে তারা। ফর লুপে আপনার প্রথমে ফর লুপ আপনার এইখানে এক্সের একটা মান দিছে, এক্সের একটা মান গেছে, কথার কথা মনে করেন। তারপরে কি হইতেছে, এক্স যদি এইটা পর্যন্ত ছোট হয়, তাহলে আপনার ধরেন এক্সের মান হচ্ছে 0, তারপর বলছে এক্স যদি 10-এর সমান বা ছোট হয় ততক্ষণ পর্যন্ত এক্স প্রিন্ট হবে, এবং এক্সের মান এক এক করে বাড়বে। কত কত করে বাড়বে? এক এক করে বাড়বে। তাহলে আপনার উত্তর কি পাইছিলেন মনে আছে? যেহেতু এক্সের মান 0 প্রথমবার, তাহলে 0 ছিল, দ্বিতীয়বার 1 বাড়ছে, তখন হচ্ছে কি 1 হয়েছে, 1 করে বাড়তে বাড়তে আমরা 10তম বার পর্যন্ত লুপ হয়েছে। আমরা চাইলে ফাংশন, যেহেতু আমরা পারি, এখন আমরা খুব মজা করে ফাংশনের কাজ করতে পারবো। আমরা ফাংশন দিয়ে চাইলে এই এক্সের ভ্যালুটারে পাঠাই দিতে পারবো, এক্সের ভ্যালুটাকে আমরা পাঠাই দিতে পারবো। আর এই যে এক্সের ভ্যালুর এই ভ্যালুটারও আমরা পাঠিয়ে দিতে পারবো, যে কোন কত থেকে ছোট পর্যন্ত হইলে তুমি সম্পাদ। তাহলে আমরা কি সুন্দর একটা জিনিস হবে, আমরা একটা রেঞ্জ বানায় ফেলাই দেবো। রেঞ্জ মানে বুঝতে পারতেছেন রেঞ্জ মানে কি? মানে আমরা শুধু সংখ্যা দেখতে চাইতেছি, ধরেন 33 থেকে 85 পর্যন্ত সংখ্যা আমরা দেখতে চাইতেছি এইভাবে পাশে, এই যে পাশে। তাহলে সেইটা আমরা কেমনে দেখতে পারি এটা ফাংশন যদি বানাই? খুব সোজা। আমরা যথারীতি জানি যে আমাদের HTML লাগবে, সংখ্যা ঢুকাইতে হইলে আমাদেরকে HTML লাগবে। আমরা HTML নিয়ে নিলাম, এটা একটু ছোট করে নিই। এইখানে আমরা যথারীতি আগের মতো আমাদের চিরচেনা ফর্ম ট্যাগটাকে ব্যবহার করি। এই ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স, এই যে মনে রাখবেন ফাইলটার নাম index.html। তাহলে আমরা ইন্ডেক্স দিব, index.php। আর একটা জিনিস দেয়া লাগবে, সেটা হচ্ছে আরেকজন ঢুকেছে ওই, হ্যাঁ দোলাবো মনে বুঝে নাই তখন। তো দেখেন দোলাপু নতুন কিছু করি নাই, পুরানো কাহিনী। একটা HTML খুললাম, সেইখানে একটা ফর্ম দিলাম, ওই যে ইসের মধ্যে এখনও পিএইচপির কিছুই লেখিনি। এইটার মধ্যে আমরা বইলা দিব দুইটা জিনিস আমরা নিব। কি নিব? ওই যে প্রোগ্রামটা একটু দেখে আসি, যে এইখানে 0 থেকে 10 পর্যন্ত পাশে প্রিন্ট নেওয়ার জন্য, 0 থেকে 10 পর্যন্ত পাশে প্রিন্ট নেওয়ার জন্য তারা কি করছে, এক্সরে একটা ভ্যালু দিছে 0, আর একটা কত থেকে ছোট ওইটার ভ্যালু দিছে, এক্স কতক্ষণ পর্যন্ত ওইটার থেকে ছোট ওই ভ্যালুটা দিছে, দিয়ে বলছে এক্সরে এক এক করে বাড়াও, তারপরে সেটা ইকো করছে। তাহলে আমাদের এখানে একটা লেভেল লাগবে, মানে আমরা বলবো যে লেভেল এইটা হচ্ছে যে স্টার্ট পয়েন্ট, মানে কত থেকে শুরু হবে, এত থেকে সংখ্যা দেখানো শুরু করবে। এইটারে আমরা একটু নিয়ে নিই, এইটারে বলবো যে এত পর্যন্ত দেখাবে, এন্ড। এর ফাঁকে আবার আমরা নিয়ে নিব হচ্ছে ইনপুট। এই ইনপুটটার আমরা একটা দিয়ে দিব, কি দিব বলেন? একটা অবশ্যই নেম দিতে হবে। তাহলে আমরা এই নেমটা দিয়ে দিলাম যে এইটা হচ্ছে স্টার্টে দেখাবে, স্টার্ট মানে শুরু। কে যেন রেলগাড়িতে আছে? হ্যাঁ আবু, সিঙ্গেল দিলে অসুবিধা নেই, আপনার ডাবল দিতে পারেন, সিঙ্গেল দিলে অসুবিধা নেই। ওকে, এইটারেই আমরা কপি করলাম, এইটার নিচে গেলাম, প্রেস দিলাম, এইখানে বললাম যে এইখানে এটা এন্ড হবে।
এবং এইখানে জাস্ট একটা সাবমিট বাটন রাখলাম। কি রাখলাম? ওই যে আপনার ইনপুট সাবমিট, ইনপুট দিলাম, নেম আমাদের লাগবে, নেমটা দিয়ে দিব সাবমিট, আইডিটা লাগবে না, টেক্সট এটা টেক্সট থাকবে না, এইখানে আমাদের এটা বলে দিতে হবে এটা টাইপটা সাবমিট করে দিলাম। তাহলে আমাদেরটা যদি আমরা একটু দেখি, আমরা ওই রকম পাইয়া গেলাম। শামিমা আপু অনেক বছর পর, হ্যালো। যাই হোক, তো বলতেছিলাম কোনটা আপু? ফর্মটা গার মধ্যে ঢুকেন না, আপাতত থাকুক, মানে আপনি গ্যাপ দিলে আর একটু দিতে পারেন, আপনি আর একটা বিয়ার দেন, এইখানেও একটা বিয়ার দেন, তাহলে এটা একটু ফাঁকাটা জাগবে, এই যে একটু ফাঁকা ফাঁকা হইলো আর কি, গার ভিতরে ঢুকাইনাটা কমলো, একটা বিয়ার আসছে। এখন আমরা কি করতে চাইতেছি? আমরা জাস্ট চাইতেছি যে ফর কইরে আমরা এত থেকে এত পর্যন্ত সংখ্যা প্রিন্ট নিব, তাহলে আমাকে অনেক কাজ কমে যাবে। সবার আগে আমাদেরকে এই সাবমিটটাকে পাইতে হবে। সাবমিটটাকে পাইতে হলে আমাদের কি বলবো? আমরা বলবো যে সাবমিট যখন ক্লিক হবে, এটা পাবো কিসের মধ্যে? আমরা তো বুঝতে হবে, কিন্তু এটা পোস্ট মেথডের মাধ্যমে আসছে, পোস্ট মেথড, তাইলে আমাদের ব্যবহারও করতে হবে হচ্ছে আন্ডারস্কোর, এই যে পোস্ট সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, আর এইখানে দিতে হবে হচ্ছে কোনটা? সাবমিটটারে পাইতে চাইতেছি, এটা সাবমিটটারে পাইছি। দ্বিতীয় আমাদের পাইতে হবে কাকে? স্টার্টরে পাইতে হবে, এন্ডরেও পাইতে হবে, স্টার্টেরও পাইতে হবে, এন্ডরেও পাইতে হবে। তাহলে আমরা কি করলাম? এইখানে নামটা একটু চেঞ্জ করে দিলাম, আর এইটারও আমরা একটু চেঞ্জ করে দিলাম, স্টার্ট। এখন আমরা পাইতে চাচ্ছি হচ্ছে এন্ডকে, তাহলে এইখানে এন্ড বলে দিতে হবে, এবং এইখানেও যেহেতু এটা এই জায়গা থেকে পাবে, এইখানে লেখা আছে এন্ড, তাহলে এন্ড থেকে পাবে। এন্ডের মধ্যে জমা আছে, স্টার্টের মধ্যে জমা আছে। তাহলে আমরা এবার একটু অন্যরকম করে ফেলাবো। এতদিন তো আমরা ফাংশন ছাড়া করছি, আজকে আমরা ফাংশন করবো। তো ফাংশন আমরা বললাম যে এটার একটা নাম দিলাম, ধরেন রেঞ্জ নাম্বার নাম জেনারেটর, একটা নাম দিছি, এটার ভয় পাওয়ার কিছু নেই। মানে এটা আমরা একটা রেঞ্জ বইলা দিব। কে যেন রেলগাড়িতে আছে, আচ্ছা রেলগাড়ি একটা ভাব আছে। এইখানে আমরা একটু রিসিভ করি, দেখেন কারে রিসিভ করুম, ধরুন একটা নাম্বার রিসিভ করলাম, আর একটা, এটা কার ফোনের সমস্যা? তিশাপুর, আমি মিউট করে দিই, বলেন কই? এইটা মনে হয় মিউট। আচ্ছা, দ্বিতীয়টা আমরা একটা নাম্বার আকারে, এই হ্যাঁ নাম্বারটা আকারে পাইলাম। এখন আমরা কি করব? যেহেতু রেঞ্জ জেনারেট করব, আমরা ফরের কাজটা এটার মধ্যেই করব, তাইলে ফর বললাম, এইখানে ফর এত ইকুয়াল টু জিরো বলছিলাম আমরা, মনে আছে? ওই যে কোথায়, এইটার মধ্যে যে এত ইকুয়াল টু জিরো, আমরা জিরো বলবো না এখন, আমরা জিরো না বইলা আমরা একটা কাজ করি, আগে ভাইবা নিই যে এক্স ইকুয়াল টু জিরো মানে এক্সটা স্টার্টিং নাম্বার, আর এইটা হচ্ছে এন্ডিং নাম্বার, এইটা হচ্ছে স্টার্টিং নাম্বার, আর এইটা হচ্ছে এন্ডিং নাম্বার। তাইলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু হচ্ছে স্টার্ট, আর এক্স, এই যে এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে কি বলবো, এন্ড, আর বলবো এক্স প্লাস প্লাস। ওকে ফাইন, এরকমই করি। তাইলে প্রথমে আমরা একটা এক্স নিয়ে নিই, এক্স ইকুয়াল টু আমরা বলবো যে ওই যে না, যেহেতু আমরা স্টার্টটা পাবো নাম ওয়ানে, তাইলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়া নাম ওয়ান বললাম। অবশ্যই কিন্তু সেমিকোলন দিতে হবে, আলাদা আলাদা সেমিকোলন, এটা কিন্তু কমা না, আলাদা আলাদা সেমিকোলন। তারপরে আবার বলতে হবে যে ভ্যারিয়েবল এক্স
যখন লেস দেন ইকুয়াল টু কি হবে বলেন, নাম টু, তখন কি হবে যে এইখানে আপনাকে বলতে হবে হচ্ছে ভ্যারিয়েবল এক্স প্লাস প্লাস। এই এখন এইটার মধ্যে আপনাকে একটা একো প্রিন্ট নিতে হবে। একো 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 দিয়ে আমরা বললাম, একো দিয়ে আমরা কি প্রিন্ট নিব, ধরেন আমরা নিব হচ্ছে ওই যে এক্সটাকে প্রিন্ট নিব। কোথায় এক্স আমাদের, এক্স এইখানে ডট দিলাম। এর কারণ আছে, কারণ আমাদের একটা ওই যে নিচে নিচে আনার জন্য একটা দিতে হবে, বিআর ট্যাগ দিতে হবে। তাহলে আমরা বললাম বিআর এবং লাস্টে বলে দিলাম সেমিকোলন। হুম মাস করতে করতে কানে শোনেন, পরে ভিডিও দিয়ে দেখা করে লইন, সমস্যা কি। শেষ করে দিমু আপু, শেষ করে দিমু, টেনশন নাই। শেষ করে দিমু, এত টেনশনের কিছু নাই। এখন জাস্ট ইফ দিয়ে আমরা চেক করবো সাবমিটটারে। তাহলে ইফ ইফ বলে দিলাম যে এই যে ইস সেট, কারে ইস সেট করা হয়েছে, অবশ্যই সাবমিটটা কি ইস সেট হয়েছে সেইটা আমরা দেখব। যে যদি সাবমিটটা ইস সেট হয়, যে সাবমিটটারে যদি সেট করা হয়, তাহলে তুমি এই ফাংশনটারে দয়া করে কল করো। কল করলো এবং তুমি তারে কল কইরা তাকে এই তাকে তুমি স্টার্টটা দিয়ে দিবা। এই যে এই স্টার্টটা তুমি তাকে দিয়ে দিবা, আর দিয়ে দিবা কি এন্ডটাও তারে দিয়ে দিবা। ওকে, তার মানে কি, তুমি ইস সেটে কল করো, কইরা তাকে স্টার্ট দিয়ে দাও আর এন্ডটা দিয়ে দাও। বুঝতে পারছেন? এটা কিন্তু অতীব কঠিন কিছু না। তাইলে কি হবে, এখন এই ইস সেট এই স্টার্টটা পাইতেছে কোথা থেকে, ফর্মের এই যে স্টার্টের মধ্যে থেকে স্টার্টটা পাইতেছে, আর এন্ড পাইতেছে কোথা থেকে, এন্ডের ইয়া থেকে। এখানে একটু ভুল ত্রুটি হইতে পারে, এটা একটু ভালো করে দেখবেন। স্টার্টের জায়গায় স্টার্ট আছে, এন্ডের জায়গায় আবার এন্ড আছে কিনা। তাইলে স্টার্ট আর এন্ড আপনি দিয়ে দিলেন। এখন আমরা যাইয়া আমাদেরটা একটু দেখি এটা কি হয়েছে আদেও। এইখানে যদি আমরা ধরেন, আমরা বলি যে 20 থেকে আমাদেরকে 399 পর্যন্ত সংখ্যাগুলারে প্রিন্ট দাও। আমরা যদি সাবমিট করি, হয় নাই, আবার একটু করি, 333 কাজ করে না। কেন কাজ করে না, একটু দেখতে হবে কোডের মধ্যে কোথায় কি ভেজাল আছে না আছে। আমরা বলে দিলাম এক্স ইকুয়াল টু নাম ওয়ান এটার থেকে পাইতেছে, ভালো কথা। আর যখন পর্যন্ত নাম1 এটার থেকে ছোট, নাম1 এটাতে ছোট, এক্স প্লাস প্লাস প্রিন্ট করবে কারে, একো করবে। একো হচ্ছে না কেন, তাইলে আমরা একটা ছোট্ট কাজ করি। কেমনে ছোট কাজ করব, আমরা আগে এই কোডটুকুরে চেক করব যে এইটা আলাদাভাবে কাজ করে কিনা। তাহলে এইখানে আমরা এইটার একটা নাম্বার দিয়েই দিই, ধরেন 20, আর এইখানে দিয়ে দিই হইতেছে 300। দেখি এটা আলাদাভাবে কাজ করে কিনা। আলাদাভাবে তো কাজ করে, এই যে। তাইলে কোড ঠিক আছে মনে হইতেছে, সেইটাই আমরা এখন চেক করতেছি। ওইভাবে কেন কাজ করতেছে না, অনেকগুলা কারণ হইতে পারে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে এইখান থেকে যে আমরা 20 পাইতেছি, আপু খেয়াল করেন, এই 20টা ধরেন, আমি বুঝানোর খাতিরে আপনাদের বুঝাইতেছি। এই যে আপনি দিলেন এক্স, কথার কথা, এক্স দিয়ে যদি আপনি ধরেন বলেন 20, এইটা মানে তো নাম্বার, আপনি শিওর না, কারণ কোনো কোট নাই, কোনো কোট নাই, এটা তো নাম্বার। এখন এইটা মানে কিন্তু আবার নাম্বার না, কোনটা, এইটা আবার হয়ে গেল গিয়ে কি, এইটা আপনার তখন ওই মুহূর্তে যায় এই জিনিসটা হয়ে গেল হইতাছে আপনার স্ট্রিং। তাইলে যেহেতু স্ট্রিং এর মধ্যে যে কইতাছি যে
এক্স এক্স ইকুয়াল টু হচ্ছে স্ট্রিং, আমরা তো এক্স এর ভ্যালু স্ট্রিংয়ে সেট করতে পারবো না, এইটা হচ্ছে ভেজাল। তাইলে আমাদের আগে বুঝতে হবে যে এইখানে আমরা যেটা পাচ্ছি, পোস্টের মধ্যে যেটা পাচ্ছি, সেটা কি স্ট্রিং নাকি নাম্বার। তাইলে আমরা কি দিব, ইস সেট দিয়ে আমরা একটু চেক করে নিই যে স্টার্ট আর এন্ডের টাইপটা কি। তাইলে আমরা এইখানে বলে দিলাম যে এগোর মধ্যে বোধহয় গেট টাইপ বলতে একটা কথা আছে, দাঁড়ান তো, গেট টাইপ ওকে, গেট টাইপ। তাইলে আমরা কারে গেট টাইপ চেক করব, আমরা গেট টাইপটা চেক করব স্টার্টের। কোথায় গেল স্টার্ট, এই যে স্টার্টের। তাইলে আমরা বলে দিব যে ভাই তুমি এইটার একটু গেট টাইপটা চেক করে দাও। অনুরূপভাবে আমরা আবার এখানেও বলে দিব যে ভাই তুমি একো করো, গেট টাইপটা চেক করে দাও হচ্ছে কার গেট টাইপ চেক করে দিবা, এন্ডের গেট টাইপটা একটু চেক। আমরা জাস্ট টাইপটা দেখার চেষ্টা করতে, যেটা কি নাম্বার আসতেছে নাকি স্ট্রিং আসতেছে। সাবমিট করলাম, ধরেন কিছুই আইতেছে না কা, এটা তো হওয়ার কথা না। মাঝে মাঝে ক্যাশ ম্যাশ থাইকা যায় তো ব্রাউজারে, ওই জন্য সে পুরানো নাম্বার মনে রাখে, এইটা একটা ভেজাল করে। গেট গেট হুম, বলেন আপু। তাইলে আমাদের এইখানেও একটু দেখতে হবে যে এই যে টাইপ সাবমিট আছে কি না, কথার কথা প্রথমে। তারপরে এই নেমটা সরাসরি এইটার সাথে মিলে কিনা, সেট টাইপের সাথে। এইটা না মিললে তো আপনার একটা ভেজাল হয়ে যাবে। অথবা আমরা এইটার একটু ছোট করে ফেলাই, আগে ছোট করে ওই আগের মতন করি। কেমনে করব, আমরা ওই টোটাল দিয়ে আগে যোগ করার চেষ্টা করি, দেখি যে যোগ করাটা আসে কিনা। টোটাল দিয়া আমরা ধরেন এইখানে কি করলাম, এটা জাস্ট দেখার জন্য যে আসলে ফাংশনটা প্রপারলি আপনার পায় কিনা, মানে ভ্যালুগুলা পাচ্ছে কিনা, এটা জাস্ট ওইটারে আমরা চেক করতেছি। এটা হচ্ছে নাম টু, অবশ্যই সামনে ডলার মারতে হইব, নাহলে কাজ করবে না। একো করব কোনটা, একো করব হচ্ছে শুধু টোটালটারে একো করব, টোটাল। ওকে, তাহলে এটা যদি সেট হয়, সাবমিট যদি সেট হয়, এই সাবমিটটা কোথাতে আসতেছে, এইখান থেকে আসতেছে। এই সাবমিটটা কোনটা, এই সাবমিটটা এইটা। ওকে ফাইন, এটা বানান টানান ঠিক আছে কিনা, টাইপ সাবমিট, হ্যাঁ আছে তো, ঠিকই আছে। তাইলে আমরা এইখানে জাস্ট চেক করে দেখবো যে ওই ফাংশনটা মূলত যোগ করতে পারতেছে কিনা, তাইলেই আমরা বুঝে যাবো যে আসলে কাহিনী কি। এইটা করলাম, কইরা এরে দিয়ে দিলাম ভ্যালু, কি দিয়ে দিলাম, ওই যে স্টার্টের ভ্যালু দিয়ে দিলাম আর ইসের ভ্যালু দিয়ে দিলাম। স্টার্ট দিয়ে দিলাম আর এন্ড দিয়ে দিলাম। এইখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এইটার একটু ভালো করে রিফ্রেশ করে লই। বিশ 99, হ্যাঁ আমাদের মেন ফাংশনটার মধ্যে সমস্যা আছে, সাবমিট করলে কিন্তু আসে না। এটা না আসার কারণগুলো এখন খুঁজে বের করতে হবে। স্টার্ট দিছি, স্টার্টের থেকে পাইতেছে, ওকে ফাইন। এন্ডের থেকে পাইতেছে। নেমে সেট করা আছে, এইটার নেম হচ্ছে সাবমিটে সেভ করা আছে। যাই হোক, তো বলতেছিলাম যে আমাদের এইখানে সংখ্যাটা কেন যেন এইটার মধ্যে যাচ্ছে না। এইটার মধ্যে না গেলে কয়েকটা জিনিস দেখতে হবে আপনাকে দেখতে হবে আপনি মেথড পোস্ট রাখছেন এবং নিচে পোস্ট রাখছেন কিনা। যদি পোস্ট থাকে তাহলে 1 নাম্বার সমস্যার সমাধান। 2 নাম্বার, এটা কি ইন্ডেক্স ডট পিএইচপি কিনা, হ্যাঁ এটা ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিকই আছে, এটা হচ্ছে 2 নাম্বার। তাইলে সমস্যাটা কি, যে আপনার এখন ইস সেট তো কাজ করার কথা, আপনি ইস সেট কারে চেক করতে চাইতেছেন, সাবমিটে চেক করতে চাইতেছেন। আপনি ডাইরেক্টলি যদি সাবমিট না কাজ করে, আপনি এইটারে ঢুকায় দেন ইস সেটের মধ্যে, আর এইটারে আপনি কমেন্ট করে দেন, তাইলেও হবে। ইস সেটের মধ্যে আমরা ডাইরেক্ট চেক করতে চাচ্ছি যে ভাই যদি সাবমিটটা ক্লিক হয়, তাইলে তুমি ওই ফাংশন দরকার নাই, তোমার ফাংশন দরকার নাই, তুমি আমার একো দাও। একো কারে দিবা, তুমি আমার একো দাও হচ্ছে
তুমি আমাকে এইটারে একো দাও, এইটারে একো দাও, কই গেল, এইটারে একো দাও, আর পাশাপাশি তুমি আমারে এন্ডের একো দাও। আমরা জাস্ট চেক করার জন্য দেখতেছি, এটা কিন্তু মানে কোড ঝামেলা না, পরে আমরা ফ্রেশ করে এই কোডটা ঠিক করে ফেলাবো। কিন্তু আমার মনে হচ্ছে যে ফাংশনটার মধ্যে কোনো ঝামেলা হইলেও হইতে পারে। তাহলে এইটা সাবমিট সেট হলে সে একো করবে স্টার্ট আর এন্ড রে, ফাইন। এইটারে আমরা একটা কাজ করি, কাইটা দেই, আমরা নতুন করে এইখান থেকে জাস্ট অন করে নিই পিএইচপি, যাতে যত বড় ধরনের ভেজালই থাকুক না কেন কাইটা যায়। এইখানে আমরা বললাম 22-33, সাবমিট দিলাম, নিচে আসলো না, কারণটা কি খেয়াল করছেন? সমস্যাটা কি? এইটা দিয়ে আমরা যখন সাবমিট দিতেছি, সেট দিয়ে তো এইটা আসার কথা, একো কইরা এই দুইটাই আসার কথা, এই দুইটার একটাও আসতেছে না। তার মানে কোনো একটা ভাবে এই এই ভ্যালুটা মানে ইনপুটে থাকা এই ভ্যালুটা পাচ্ছে না। আমরা এটারে স্টার্ট বানান টানান সব কিছুরে একটু ভালো করে দেখা ঠিক করি। কাইটাই দিমু, কাইটা তো দিমু আপু, কাইটা তো না। এখানে সমস্যাটা যেটা বুঝতে পারতেছি, সমস্যাটা এখন তো আমরা অনেক কিছু কমায় ফেলাইছি, কমায় বাড়ায় ফেলাইছি মানে কোডগুলা। এইখানে এই সাইডটাতে আমি সমস্যা মনে করতেছি। এইটারে আমরা একটা কাজ করি, দাঁড়ান, এইটারে এইখান থেকে আমরা একটু রিনেম করে দিই, আগের ফাইলটায় যে আগের ফাইলটা যেন কেন যেন পাইছে, আর এখনকার ফাইলটা করতেছে চুদুর বুদুর ইন্ডেক্স। তাহলে আগেরটা ছিল ইন্ডেক্স, এইটা তো পাচ্ছে খুবই ভালোভাবে। আপনি যদি এইটারে করেন, রিফ্রেশ করেন, তাহলে ক্যালকুলেটর আমাদের মারাত্মকভাবে ব্যবহার হচ্ছে। কই গেল এই। এখন আমরা যেহেতু এই ফাইলটাতে ঝামেলা নাই, আমরা একটু দেখে আসি যে এইটা সবই দেখা যায় যে ঠিকঠাক মতো কাজ করে। এইখানে আমরা একটা সাবমিট টাইপ বানায় ফেলাই। তাইলে কি বানাইলাম? সাবমিট, সরি, ইনপুট টাইপ হয়ে যাবে হচ্ছে সাবমিট টাইপ। এখানে আবার পাকনামি করে দিয়ে দিছে নিচে। আচ্ছা, টাইপ হয়ে যাবে সাবমিট, এটা নেমটা আলাদা করে দিলাম। এই নেমটা বলে দিলাম যে ভাই তুমি হয়ে যাও জেনারেট। ওকে, তাইলে আমরা এই জেনারেটরে পাইতে চাইতেছি। তাহলে জেনারেটরে কোথায় পাবো? জেনারেটরে পাবো এই যে এইগুলার সাথে করে একটা পাওয়া যাবো জেনারেট। এইটারে কপি করে নিলাম, এইখানে বলে দিলাম যে এইটা হচ্ছে জেনারেট, আর এইখানে যেটারে কপি করে রাখছি সেটারে পেস্ট করে দিলাম, জেনারেট সাবমিটে দিলাম। এবং এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে সাবমিটটা হয়ে যাবে এখন আমাদের জেনারেট। এখন ইসসেট আমরা চেক করব হচ্ছে কার ক্ষেত্রে চেক করব? ইসসেট আমরা চেক করব হচ্ছে জেনারেটের ক্ষেত্রে। তাহলে জেনারেটটারে আমরা নিয়ে যাই, কোথায় জেনারেট? ও আচ্ছা, এই দুইটা ডিভিশনের একটারে আমরা ইসসেট বানাই দিলাম। এইখানে আমরা একটা ফাংশন লিখে ফেলাবো, এই ফাংশনটা বাদ, এটার দরকার নেই। এইটারে বলবো হচ্ছে ফাংশন, আগে নাম দিতে হবে রেঞ্জ জেনারেট। এইখানে আমরা বলবো হইতেছে যে আপনার num1, num2, এরপরে একটা ফাংশন লিখে ফেলাবো, সরি ফর লুপ লিখে ফেলাবো। ফর লুপ বলে আমরা বলবো হচ্ছে যে নর্মালি এক্স দেয় মানুষ, আমরাও এক্স দিব, এক্স ইকুয়াল টু হচ্ছে এইখানে বলে দিলাম যে num1, যতক্ষণ পর্যন্ত আপনার এক্স হচ্ছে num1 এর থেকে num2 এর থেকে ছোট, এই যে num2 এর থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করবা হচ্ছে এক্স রে, কোথায় যেন এক্স রে তুমি প্লাস প্লাস প্রিন্ট করবা।
একো দিব, একো এইখানে আমরা ভিতরে দেখায় দিব কারে, ভিতরে আমরা দেখায় দিব এক্স রে দেখায় দিব, আর একটা বিআর ট্যাগ দিয়ে দেব, বিআর। ওকে, আর এই ফাংশনটা কল হবে কোথার থেকে, এইখান থেকে এটা কল হবে, এখানে একটা সেমিকলন থাকবে, আর এরে আমরা ভ্যালু নিব কার, এক্স আর ওয়াইয়ের ভ্যালু নিয়ে নিব। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু পাঠায় দিব এরে, কারণ এক্স আর ভ্যালু তো আমরা, এক্স আর ওয়াইয়ের ভ্যালু তো আমরা ওই যে পোস্টের মধ্যে থেকে পাইতেছি। এখন দেখি এই সমস্যার সমাধান হয় কি না। এইখানে যদি আমরা বলি হচ্ছে 23, এখানে যদি বললাম 44, আমরা যদি সাবমিটে ক্লিক করলাম তাইলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে 23 থেকে 44 কিন্তু আমরা প্রিন্ট নিয়ে ফেলাইলাম, এখন কোনো ঝামেলা নেই। তার মানে এইখানে যদি হ্যাঁ আপু বলেন, ওই ফাইলে মনে হয় কোনো বাগ ছিল, অথবা আমি এখন মনে পড়ছে, দাঁড়ান একটু দেখি। আমার ভিএস কোডে একটা সমস্যা আছে, একটা কপাল রোগ আছে। কপাল রোগ কি জানেন? মাঝে মাঝে আমার নাচতে এইটা চলে যায়, এই যে পিএইচপি ট্যাগটা আছে না, এইটা থাকে না। এখন মনে করে দেখি ওইটার মধ্যে আছে কিনা। এই যে দিসি অন করছি, পিএইচপি আছে, পিএইচপি এন ট্যাগটা আমার চলে যায় না, এন ট্যাগও আছে। কি যেন আমার মাঝে মাঝে হয়, মাঝে মাঝে জায়গা। এই পাশে কিন্তু জিনিসটা ঠিকঠাক মতোই কাজ করছে। ওই যে এইখানে মানে ফাংশনটা এতটুকু রেঞ্জ জেনারেট হয়েছে। আমি এখানে লেখা দেই, দাঁড়ান, রেফারেন্স না, এটা কাটি, এইখানে আমি বইলা দেই। হুম, লুপ দিছিলাম আপু, লুপ ওটা দিয়া ইয়া করছে, ভিডিওতে দেখেন টাইম না, ওখানে লুপ ছিল। সো বলতেছিলাম যে এখন কি হচ্ছে, এই সময় আবার কেটা জয়েন করতে চাচ্ছে, শিমু আপু। যাক সমস্যা নাই। এইটা হচ্ছে আমার চেক করতেছে কি, সাবমিট বাটন, সাবমিট বাটন ক্লিক। তাইলে কোনটা, এই দুইটা জিনিস আমার চেক করতেছে হচ্ছে সাবমিট বাটন ক্লিক আর ইয়া, আর এটা লুপটা জেনারেট করে আমারে রেঞ্জ ফাংশন দিতেছে। তাইলে আমি যদি এখন ধরেন কাস্টম দিতে চাই, যে আমি 333 থেকে 999 পর্যন্ত আমি ইয়া চাই, নাম্বার চাই, আমি জাস্ট টেনে প্রিন্ট দিব, ঠিকই কিন্তু 333 থেকে 999 পর্যন্ত নাম্বার হয়ে গেছে। মানে আমার কাজ এখন সুপার 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 কমে গেছে, মানে এখন কোনো কাজই নেই। আমি এখন বানায় ফেলাইছি, ওইখান থেকে আমি এখন নিয়ে নিতে পারবো। শুধু যে আমি এইটা যে আপনার এই এই যে দেখেন এইখানে যে শুধু আমি এইটাই বানাইতে পারবো তা না, আমি কিন্তু এখানে আর একটু মজা করতে পারবো। সেটা কি দেখেন, এইখানে আমি যদি আরেকটা ভ্যারিয়েবল নিই, তারপরেই ক্লাস শেষ। আচ্ছা, এইটারে আগে একটা কাজ করি, ভ্যারিয়েবল নেওয়ার আগে এইটার একটু কমেন্ট করে দিই, আর এইটারে আমি একটু কপি নিয়ে নিই, কপি। আচ্ছা, এইটারে আবার একটু খুলতে হবে। ওকে, এইখানে থার্ড একটা জিনিস নিলাম, ধরেন এইখানে বললাম যে থার্ড জিনিস, সরি প্যারামিটার না, থার্ড জিনিসটার আমি বলতেছি যে টেক্সট। আর এইখানে আমি এক্স রে প্রিন্ট করব না, আমি বরংস এখানে যেই টেক্সটারে প্রিন্ট করব সেই টেক্সটারে প্রিন্ট করলাম। ঠিক আছে? তো তাইলে আমি এখন যখন ফাংশনটারে কল করবো, এটা নিয়ে একটু ইরর দেখাইতেছে, কারণ বলতেছে যে তুমি আমার কোনো টেক্সট দাও নাই। তা আমি বললাম যে টেক্সটে আমি বলে দিলাম যে ঈদ, হ্যাঁ, মুবারক, ঈদ মুবারক। তাইলে আমি এক্স এর ক্ষেত্রে ভ্যালু পাঠাই দিলাম 1, আর ওয়াইয়ের ক্ষেত্রে ভ্যালু পাঠাই দিলাম 99। তাহলে 99 বার বা 100 বার সে কারে প্রিন্ট করে দিবে বলেন? ঈদ মুবারক করে প্রিন্ট করে দিবে। তাইলে আমি কি করলাম, এইখানে জাস্ট বলে দিলাম 1, আর এইখানে বলে দিলাম হচ্ছে 100। যদি আমি এখানে সাবমিট করি, এই যে ঈদ মোবারক এখন 100 বার প্রিন্ট হয়ে গেছে। এখন চাইলে আমার এই পুরা ক্লাস মৌয়াপুরে
চুপ করাইতে করাইতেই গেল। তো যাই হোক, এইখানে আপনি চাইলে ইদ্রে কিন্তু ওই যে এই যেই লেখাটা সেটারে কিন্তু আপনি একটা ইনপুটের মাধ্যমেও আনতে পারেন। আপনি চাইলে এই টেক্সটারে আপনি একটা ইনপুটের মাধ্যমেও কিন্তু আনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট এটা কপি করেন, এইখানে আপনি বইলা দেন যে ভাই এটা হচ্ছে একটা টেক্সট আসবে, আর এইখানে যদি আপনি বইলা দেন যে এটা একটা টেক্সট আসবে, আপনি জাস্ট এইখানে এইটারে বাড়ায় নেন নিচের দিকে, বইলা দেন যে এইটা ভ্যালুটা হচ্ছে জেড আর এইখানে হবে টেক্সট। তাহলে জেডের মধ্যে আছে টেক্সটের ভ্যালু। আপনি কি করলেন, এই ফাংশনটায় ফেরত গেলেন, আপনি এরে এইভাবে না দিয়ে আপনি বললেন যে ভাই তুমি জেডটারে ব্যবহার করো। তাইলে কই গেল, জেডটারে ব্যবহার করো, তাহলে জেড রেসে পাঠাই দিবে এইটার মধ্যে, জেডের মধ্যে যা থাকবে সেই এটার মধ্যে পাঠাই দিবে। তাহলে কি হবে, এখন আমার এই যে থার্ড একটা জিনিস এসে পড়বে টেক্সট। আমি এখন দিলাম যে আমি এখানে দিয়ে দিব যে আমার 1 হইতে প্রিন্ট করে দাও 200 বার। প্রিন্ট কি করে দিবা, ধরো যে তুমি আমার প্রিন্ট করে দাও হ্যাপি নিউ ইয়ার, কতবার, মানে 1 থেকে 200 বার তুমি আমার প্রিন্ট করে দাও হ্যাপি নিউ ইয়ার। আমি মানে লেখাটাও এখন কিন্তু পাঠাইতেছি ফর্মের মাধ্যমে, লেখাটা ফর্মের মাধ্যমে যায়া আমার কাছে প্রিন্ট আসতেছে। সাবমিট করি, তাহলে এই যে হ্যাপি নিউ ইয়ার কিন্তু 200 বার প্রিন্ট হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে ইনশাল্লাহ এই কোডটা আমি কোড এখনই দিয়ে দিব, কোড নিয়ে এত টেনশনই কিছু নাই, কোড পেয়ে যাবেন এখনই। আর ভিডিওটা একটু কাটছাট করতে হবে, কারণ এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এই যে লাল বাতি দেখতেছেন, সো ভিডিওটা রেকর্ড হইতেছে, ভিডিওটা আপলোড করতে একটু সময় লাগে অনেক সময়। আমি আপলোড কইরেই ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিতেছি, তাইলে আপনারা ভিডিওটা পাওয়া যাবেন, আর ইয়াটা মানে কোড আমি এখনই দিয়ে দিতেছি, আপনি কোডও পাওয়া যাবেন, কোনো সমস্যা নাই। তো কারোর কোনো যদি হ্যাঁ 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 কালকে আছে, নাহলে তো ব্যাকআপ না নিয়ে ইয়া করতে পারবো না, মানে কমাইতে পারবো না, বুঝেন নাই, এই আর কি। সো তাইলে কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, নাইলে এখন ক্লাস অফিসিয়ালি শেষ, কোশ্চেন থাকলে করেন, কোনো সমস্যা নাই। কালকে আপু এরকমই 11:30, তবে 11:30 মনে নিতে পারবো না, জুম্মার দিন তো, 11টায় নিবো, একটু আগায় নিবো, বা 10:30টায়ও নিতে পারি। যাই হোক, সেটা আমি রাত্রের মধ্যে আপনাকে কনফার্ম করে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু, জি অবশ্যই। তাহলে আমি কালকে অবশ্যই বলে দিব যে আপনাদের ঠিক কোন সময় ক্লাস আছে। শুক্রবারে ক্লাস নিতেছি, নাহলে তো ক্লাস শেষ করাতে পারবো না, কারণ আপনাকেও তো এই জায়গায় যে ক্লাসের যেই সিরিয়াল দেয়া আছে, আমি আপনার একটু দেখাই, ওটিএমএস, এটা দেখাইতে দেখাইতে আমি শেষ হয়ে গেছি মানুষরে। জি স্যার। কোনটা, লোগো সলিউশন, লিগ্যাল সলিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিগ্যাল সলিউশনের থিমটা, আচ্ছা আমি এখনই আপনাদেরকে গ্রুপে পাঠাই দিতেছি, আপনারা গ্রুপ থেকে নামাইয়া তারপর ইম্পোর্ট করে নেন ইয়াতে, আমি এখনই গ্রুপে দিয়ে দিতেছি। হ্যাঁ পিকটার ভিতরে লেখাগুলা, ওইটা তো আপু, ওইটা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আপনার ওই সময়ও কিন্তু সিএসএস দিয়ে দেখানো হয়েছিল, যে আপনার ওইটা কিন্তু আপনার ইমেজ ব্যবহার করে নাই, ওইটা ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাই দিচ্ছে, তাইলে তো আপনি ডিভের উপর লিখলে ওইটা উপরে আসবে, কোনো সমস্যা নাই। আপনার এই ক্ষেত্রে আপনি কি করবেন, কন্টেনার ব্যবহার করবেন, কন্টেনারের মধ্যে আপনার ওই যে স্টাইল ট্যাব থেকে যাইয়া ক্লাসিকের মধ্যে দিয়া যাইয়া আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাই দিবেন, তাইলে আর সমস্যা থাকবে না। ঠিক আছে, কোনভাবে,
আমরা তো নতুন একটাই করবো, আপনার নতুনটা করলেই তো শোনেন আপু, নতুন একটা করতে করবো তো আমরা, তো নতুন একটা করলেই তো আপনার ওই G3 কে আর্কিটেক্টের মধ্যে যেই যেই জিনিসগুলো আপনার বাদ পড়ছে দেখা, সেগুলো তো সবই ওটার মধ্যে কাভার হয়ে যাবে, পাশাপাশি আপনারা একটা নতুন নিয়েও শিখলেন, দুইটাই লাভ হইলো। সেইটাই মানে আমরা তো এই, তাইলে শোনেন আপনাদের কোনটা কোনটা লাগে আমি আপনাদের লিঙ্ক পাঠাই দিব, লিঙ্কগুলোরে কি করবেন শুনেন, লিঙ্কগুলোরে নিবেন, নিয়ে কপি কইরা আপনারা একটা নোটপ্যাডে জমা রাখবেন, তাইলে হবে কি আপনাদের আপনাদের ফিগমা দিয়ে না ঢুকলেও আপনারা ওইটা দেখতে পারবেন। বুঝাইতে পারছি? আমি লিঙ্ক পাঠাই দিব। অথবা একটা কাজ করতে পারি শোনেন, আমি দেখাই দিই, আমি একটা কাজ করতে পারি, এই যে বোরহানুদ্দিন ওয়েব ওমেনের মধ্যে আমি এইটা তো বাটনটা বানাইছিলাম একটা পারপাসে, এর বাটনটার পাশ দিয়ে আরও কয়েকটা বাটন বানাই দিতে পারি যেগুলো হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ হবে, ওইগুলোতে ক্লিক করলে আপনি আলাদা আলাদা ফিগমাতে ঢুকতে পারবেন। অথবা নিচেও থাকতে পারে, ধরেন একদম নিচে একটা নতুন সেকশন অ্যাড করে দিলাম, হ্যাঁ ওই নতুন সেকশনটার, হ্যাঁ হ্যাঁ নতুন একটা সেকশনে আপনাদের কিছু ফিগমার লিঙ্ক কিছু ইসের লিঙ্ক, হ্যাঁ ওইভাবে দিলেই মনে হয় ভালো হয়। হ্যাঁ আমি তাহলে আপনাদের ওইভাবে লেখা লেখা দেবো যে G3 আর্কিটেক্টের এইটা, ইসের এইটা, উসের এইটা, এইভাবে দিয়ে দেবো, সমস্যা নেই। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে আপু, আপনি ওই ভিডিও দেখেন আর এই কোডগুলো একটু দেখেন, তাইলে আপনার কোশ্চেন ইনশাল্লাহ আশা করি ইয়ে হয়ে যাবে। আর ভিডিও তো থাকলে আপনার একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি এটা পজ করে করে দেখতে দেখতে পারবেন। কোনটা বুঝলাম না আপু, অন্য থিম মানে? হ্যাঁ হ্যাঁ আপু, নতুন নতুন একটা থিম আমি একটু শেয়ার করি, একটু শেয়ার করি আপনার সাথে, আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারা একটু আইডিয়া পাইবেন। G3 আর্কিটেক্ট নিয়ে বয়ে থাকবো না, আমার কাছে আরও ভালো ভালো প্রজেক্ট আমি পাইছি। যেমন যেমন ভালো মনে হয় এইটা, এটা একটু চেক করি। এটা মেলা বড়, এই জায়গায় ইন্টারনেট এত ফাস্ট, তারপরেও আপনার মানে অন হইতে এটা G3 আর্কিটেক্টই যে বাসায় লাগাইতে পারে না, তার তো মনে করেন যে জীবন শেষ, এইটা সে লাগাইতেই পারবে না। অন হয় না কেন? এই যে এইখানে অনেকগুলা প্রজেক্ট আছে, অনেকগুলা প্রজেক্ট, 75টার উপরে নতুন নতুন প্রজেক্ট আছে। আমি চাইতেছিলাম এইটার লিঙ্ক আপনাদেরকে দিয়া দিমু, এবং সেইটা আপনার লিঙ্কটা লাগাই দিমু বোরহানুদ্দিন ওয়েব ওমেনের নিচে, এই যে 75+ দিয়ে একটা বাটন দিয়ে দিমু, সেইটার মধ্যে আপনি ক্লিক করলে আমার এইটা ফিগমাটা ওপেন হয়ে যাবে আপনাদের ব্রাউজারে। এইটার মধ্যে আপনার 75টারও বেশি আপনার আছে, প্রজেক্ট আছে। এইটা একটা প্রজেক্ট, ঠিক আছে, এইটা একটা প্রজেক্ট, এইটা একটা প্রজেক্ট, এইটা একটা প্রজেক্ট, এইটা একটা প্রজেক্ট, মানে আপনি কল্পনাই করতে পারেন না কত প্রজেক্ট আছে, এখানে 75টা আছে প্রজেক্ট। এই যে হ্যাঁ হ্যাঁ, যেমন আজ যে ধরেন আমি যদি এই যে এইটার একটু একটু জুম করতে থাকি, এইটার উপরে এই যে জুম করি, হ্যাঁ জুম করে যদি এইটাতে ক্লিক করি, এই যে আমার এইটার সবই কিন্তু দেখাচ্ছে, যে এই সেকশনটা দেখাচ্ছে, এই যে দেখছেন সবই কিন্তু আমাকে দেখাচ্ছে। এই যে আমি যদি এই যে লেখাতে কয়েকবার ক্লিক করি ভিতরে, এই যে আমার লেখার সাইজটা সবই দেখাচ্ছে, কয়েকবার ক্লিক করতে হবে, ঠিক আছে। যে টেক্সট হচ্ছে এওনিক্স ব্যবহার করতেছে, তারপর রেগুলার, আর এই যে 24, বুঝতে পারছেন না, 24 পিক্সেল আপু, এই যে এইটা, এই লেখাটা। তো আপনার এইখানে প্রচুর পরিমাণে প্রজেক্ট নতুন নতুন আছে, এবং শুধু প্রজেক্টই না, আপনি চাইলে এই প্রজেক্টের থেকে আপনি এই ছবিগুলো মানে এই প্রজেক্টের ব্যবহৃত ছবিগুলো আপনি ডাউনলোড করতে হন, আপনি এইখানে ফিগমা চাপ দিয়া আপনি যে ফাইলে চাপ দিলে এক্সপোর্ট নামের একটা জিনিস পাবেন, এক্সপোর্ট, এইটাতে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এইটার মধ্যে থাকা যত ছবি আছে সব আপনি ডাউনলোড হয়ে যাবে একটা ফোল্ডারে, তারপরে আপনি লাগায় লাগায় প্র্যাকটিস করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই বড় ফিগমাটার লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কটাতে ঢুকলে আপনারা প্রত্যেক দিন নিজেরা নিজেরা যে কোনো একটা ধইরা ছবিটা কিভাবে আরও ভালোভাবে ডাউনলোড করে এটা কালকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ।
তখন আপনার ছবিটা ডাউনলোড করে নিজেরাও এই ফিগমার এই ইয়াগুলা প্র্যাকটিস করতে পারবেন আশা করি। এখানে অনেক প্রজেক্ট আছে, অনেক, মানে শেষ নাই প্রজেক্টের, এই আর কি। আর কারোর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে আপু, তাহলে যান গা। তাহলে ঠিক আছে, সবার সাথে বিদায়, কারোর যেহেতু কোনো কথা বলার নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।